সো আজকে আমরা শুরু করবো হার্মাইট সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা। জটিল সংখ্যা কথা থেকে বোঝা যাচ্ছে এখানে জটিল কোনো ব্যাপার আছে। আসল ব্যাপারটা ঠিক তা না, জটিল কোনো ব্যাপার নাই, খুব সহজেই আছে ব্যাপারগুলো। টুকটাক কিছু বেসিক আমাদের জানতে হবে, তাহলে এই অধ্যায়টা আশা করি তোমাদের জন্য অনেক সুবিধা লাগবে। মজার ব্যাপার, এই অধ্যায়ের মধ্যে তেমন আহামরি তেমন কোনো সূত্র নাই, টুকটাক কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো যদি একটু খেয়াল রাখতে পারো তাহলে এই অধ্যায় তোমাদের পক্ষে কোনো ব্যাপারই না। সো আমি এক এক করে এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো তোমাকে ফোকাস করতে হবে সেই টপিক নিয়ে আলোচনা শুরু করি, তারপরে আমি অধ্যায়ের ভিতরে ঢুকবো। সো এটা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 3 নম্বর অধ্যায়। আমরা প্রথমে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 3 নম্বর অধ্যায় দিয়ে হায়ার ম্যাথ শুরু করলাম, এরপর আমরা এক এক করে হায়ার ম্যাথের সবগুলো অধ্যায় শেষ করে ফেলবো। এই অধ্যায়ের মধ্যে অন্য কোনো পার্ট নাই, অর্থাৎ 3.1, 3.2, 3.3 এরকম কোনো কিছু নাই, জাস্ট এটা এক্স্যাক্টলি 3 নাম্বার অধ্যায়। সো প্রথমে আমাদের জানতে হবে যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা জিনিসটা কি। আমি অত প্যাচে তোমাকে কোনো সংজ্ঞা বলবো না যে এই রাশিকে জটিল সংখ্যা বলা হয়, ওই পদকে জটিল সংখ্যা বলা হয়। আমি তোমাকে সিম্পলি আগে এটা বোঝানোর চেষ্টা করি যে জটিল সংখ্যা বলতে আসলে কি বোঝায়, বা এই জটিল সংখ্যাটাকে আসলে মেইনলি তুমি কোন বিষয়টাকে ফোকাস করে এতে সবকিছু অঙ্ক শুরু করবা। সো বেসিক দাম এখন শুরু করলাম। এখন থেকে যা কিছু দিব সবকিছুই বেসিক, এবং এরপরে আমি যখন অধ্যায়ের ভিতরে আজকে ঢুকবো তখন তোমাদের বলবো যে আমি অধ্যায়ের ভিতরে এখন ঢুকলাম। সো দেখা যাক, সাপোজ তোমাকে একটা অঙ্ক ধরো √-4 তোমাকে ক্যালকুলেশন করতে বলছে, অর্থাৎ -4 কে রুট করতে বলছে। অ্যানসারটা কত আসবে চিন্তা করে দেখো, অথবা ক্যালকুলেটর ইউজ করো, ভেবে দেখো যে -4 কে রুট করলে অথবা যে কোনো কিছু, ফর এক্সাম্পল -64 এটাকে রুট করলে কত আসবে? ভাই রুট করলে -8 আসবে, এখানে ভাই রুট করলে -2 আসবে। আমার তো আসলে তা মনে হয় না, তুমি ট্রাই করে দেখো। তুমি ক্যালকুলেটরে √-4 লেখো, দেখো কত আসে, অথবা √-64 লেখো, অথবা তুমি রুটের ভিতরে যে কোনো মাইনাস কিছু দাও, ধরো তুমি √3 লেখো না কেন, কত আসে ক্যালকুলেটরে দেখো। দেখো এখানে লেখা আসবে ম্যাথ এরর। বিশ্বাস না হলে একটু ট্রাই করে দেখো। তার মানে কথাটা কি দাঁড়ালো যে যে কোনো ঋণাত্মক সংখ্যা রুট করা পসিবল না। এখন আমাদের প্রথমে একটু জানতে হবে যে কোনো ঋণাত্মক সংখ্যাকে আসলে রুট করা কেন করা যাচ্ছে না, এর কারণটা কি আসলে, এই সম্পর্কে আমরা একটু জানবো, এবং এটা জানতে জানতে আমরা এদের ভিতরে আস্তে আস্তে ঢুকতে পারবো আশা করা যায়। আমি √-4 কে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, কারণ সবগুলা ঋণাত্মক সংখ্যার ব্যাখ্যা প্রায় সেম। তুমি বড় ধরে এটা কি করতে পারবা, √-4 কে কি করতে পারবা, √4 ইন্টু √-1 এভাবে লিখতে পারবা। ভাই এভাবে কিভাবে লিখতে পারলাম, এটা তোমরা জানোই কিভাবে লেখা যায়। সাপোজ আমি এই -4 কে যদি 4 ইন্টু -1 কল্পনা করি, তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এখন রুট তো দুটি টার্মের উপরে আছে, সেপারেট করে দিই রুটকে, 4 ইন্টু √-1। এখন তুমি 4 কে রুট করতে পারো, কোনো সমস্যা নেই। কেন? কারণ তুমি 4 কে 2 স্কয়ার লিখতে পারো, ওকে, আর -1 ছিল থাকলো, স্কয়ারটা কাটাই গেলে কত হয় 2। কিন্তু -1 কে কত স্কয়ার লিখতে পারো তুমি চিন্তা করে দেখো। -1 কে কি -1 হোল স্কয়ার লিখতে পারো তুমি? আমার তো মনে হয় না তুমি এটা পারো, কারণ -1 হোল স্কয়ার লিখলে তো সেটা +1 হয়ে গেল, বাট তোমার তো এখানে -1 আছে, তাহলে কি তুমি এটাকে -1 হোল স্কয়ার লিখতে পারছো? কোনোভাবেই কিন্তু পারতাছো না। তাহলে এক কাজ করি, আমি এখানে -1 স্কয়ার এভাবে লিখি, হোল স্কয়ার না লিখে এভাবে স্কয়ারটা লিখি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তর্ক করার জন্য লিখলাম -1 স্কয়ার লিখলাম। তাহলে ভাই দেখেন এখানে স্কয়ারটা কাটাকাটি যাবে, ওকে কাটাকাটি যাবে, তাহলে থাকলো কত -1। আসলে কি তাই? আমার তো মনে হয় না। কেন? তোমার স্কয়ারটা কাটাকাটি গেছে, মাইনাস তো কাটাকাটি যায় নাই, তার মানে ঘুরে ফিরে সেই 1 এর সাথে মনে মনে -1 গুণাকারে থেকেই গেল। ব্যাপারটা তাহলে এই যে এরকম হইল। সমস্যাটা বুঝতে পারছো? একটু দেখো মনোযোগ দিয়ে, ব্যাপারটা এরকম হইল। অর্থাৎ ওই -1 কে তুমি আবার -1 মানে 1 স্কয়ার লিখে তার সাথে আবার মনে মনে -1 আলাদা করে নিছো। তার মানে তুমি কিন্তু কখনোই রুটের ভিতর থেকে মাইনাস চিহ্নটাকে কখনোই অপসারণ করতে পারতাছো না, তুমি যতই নিয়ম ফেলাও না কেন, এখানে তুমি যা মনে হয় তাই করো না কেন, তুমি কখনোই রুটের ভিতর থেকে মাইনাসটাকে অপসারণ করতে পারতাছো না, কোনো মেথডেই না, কোনোভাবেই পারতাছো না। তুমি কিভাবে করবা? আমি তোমাকে যেটা বললাম, তুমি কিন্তু -1 এখানে আছে স্কয়ার, তুমি এটাকে চাইলেই কিন্তু হোল স্কয়ার লিখতে পারো না, কারণ তখন তো সেটার মান +1 হয়ে যাবে, যা কিনা যুক্তি বিরোধী হয়ে যাবে। সো তোমাকে লিখতে হবে
হোল স্কয়ার না লিখে শুধু স্কয়ার লিখতে হবে, তখন স্কয়ার রুটে কাটাটি যাবে, ঠিক আছে, কিন্তু তারপরেও তো কিন্তু মাইনাস চিহ্নটা থেকে যাবে, কারণ মাইনাস তো রুট কাটাকাটি করতে এখানে পারছে না। এই জন্যই কোন ঋণাত্মক সংখ্যাকে কোনোভাবেই রুট করা পসিবল না। দ্যাটস ওয়াই তোমাদের ক্যালকুলেটর তোমাকে অ্যানসার দিচ্ছে ম্যাথ এরর, অঙ্ক সংজ্ঞায়িত করা যাবে না। এখন যদি এখানে শুধুমাত্র 4 এর কথাটা না বলে আমি যদি অন্য যে কোনো নাম্বারের কথা চিন্তা করতাম, সাপোজ এখানে লেখা আছে √-5, সলভ করতে পারতাম এটাকে। যদি √5 একটা অমূলক সংখ্যা, এটা তুমি কোনোভাবে হয় না, এটাকে তুমি √5 ইনটু -1 এভাবে ডিস্ট্রিবিউট করতে পারো। তারপর যদি সেপারেশন করে দাও √5.√-1, দেখো একটা -1 তোমার সাথে সারা জীবন থেকে যাচ্ছে, তুমি যাই করো না কেন, তুমি যে ক্যালকুলেশনে করো না কেন, তোমার সাথে -1 থাকতেছেই। এই -1 মনে হচ্ছে কোনোভাবে দূর হচ্ছে না। তাহলে এটার রেজাল্ট তাহলে কি আসবে? এটার রেজাল্ট আসবে √5 ইনটু -1। তার মানে এই -1 তুমি জীবনেও সরাইতে পারতেছ না। তাহলে এই অঙ্কটার অ্যানসারটা কি, যেটা তোমরা এতদিন পর্যন্ত তোমরা যেটা জানছো যে এই অঙ্কটাকে সলভ করা যায় না, অর্থাৎ রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, বা এটা কি বলে এটাকে ইংলিশে নট অ্যাকসেপ্টেড, এটা আদৌ সম্ভব নয়, কারণ ঋণাত্মক সংখ্যা রুট হয় না। যেরকমটা তোমরা শুনছিলা যে ধরো 5/0, অ্যানসারটা কত আসবে? কোনো অ্যানসারই কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ সিস্টেম হলো কাজে, মানে 12 দ্বারা 3 কে ভাগ করলে 4 হয়। কেন 4 হয়? কারণ 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়, কারেক্ট? তাহলে 0 এর সাথে কত গুণ করলে 5 হবে? আছে তোমার জানাশোনা কোনো নাম্বার আছে? 0 এর সাথে 5 কত গুণ করলে 5 হবে? অথবা তোমার অজানার মধ্যেও কোনো নাম্বার আছে 0 এর সাথে কত গুণ করলে 5 হবে? তাও কিন্তু নাই। এগুলাকে আমরা ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত এগুলা বলে আমরা এটাকে প্রকাশ করি। ঠিক সেরকমই রুটের ভিতরে কোনো কিছুকে যদি কোনো সংখ্যা ঋণাত্মক থাকে, যদি ধনাত্মক থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি ধনাত্মক থাকে কোনো সমস্যা নাই, জাস্ট এটাকে তুমি 8 স্কয়ার লিখবা, 10 স্কয়ারটা কাটাটি গেলে 8 হবে। কিন্তু ঋণাত্মক থাকলেই সমস্যা। ঋণাত্মকটা থাকলে তুমি কখনো এটা করতে পারতেছ না। তুমি তখন এই যে এটাকে এভাবে লিখতে পারতেছ, স্কয়ারটা ঠিকই কাটাকাটি যাচ্ছে, কিন্তু ঠিকই রুটের ভিতরে একটা -1 লুকিয়ে থাকতেছে, যে মাইনাসটাকে তুমি কোনোদিনও সরাইতে পারতেছ না। অ্যাকচুয়ালি এই √-1টাকে নিয়ে আমাদের এই অধ্যায়টা, কমপ্লেক্স নাম্বার, এই অধ্যায়টা আমরা এই টপিকটাকে নিয়েই বোঝাতে শুরু করব, এবং আমরা এটা দেখার চেষ্টা করব, এটা শেখার চেষ্টা করব যে যদি কোনো রুট টার্মের ভেতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা থাকে বা কোনো ঋণাত্মক মান থাকে, সেটাকেও কিভাবে করে অঙ্কটাকে সলভ করা যায় আমরা একটু দেখব। সো খুবই হাস্যকর ব্যাপার মনে হতে পারে যে যেটাকে সলভ করা যায় না সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। যারা লিমিটের অঙ্ক করছো তারা তো এটা খুব ভালো করে জানো, তারা ওই যে অসংজ্ঞায়িত টার্মটাকে নিয়ে অনেক ক্যালকুলেশন করছো, লিমিট 9.1 যারা করছো তারা অনেক ভালো জানো বিষয়টা। তারপরে আমাদের ডিফারেন্সিয়েশনে তো লিমিটের ব্যাপারটা অনেক বেশি আছে। যাই হোক, আমি এখন লিমিটে যাচ্ছি না, আমরা ছিলাম কমপ্লেক্স নাম্বারে, সেখানে পুনরায় ফিরে আসি। তাহলে এখন মূল কাহিনীতে চলে আসি। মূল কাহিনীটা তুমি দেখতে পেলা যে যত সংখ্যায় থাকুক না কেন, রুটের ভিতরে -1টা কখনোই রিমুভ হচ্ছে না। এই √-1 কে প্রকাশ করা হচ্ছে i দ্বারা। এর ধারে এমন কোন অঙ্ক পাবা না যেখানে তুমি i খুঁজে পাবা না। কথায় কথায় i, ঘুরে ফিরে i, যখনই করো, যাই করো, যেমনি করো, তুমি সেখানে খালি i পাবা। এই জন্য আমি তোমাকে প্রথমে বললাম যে i এর কোনো বিকল্প নাই। আমি আবার বলতেছি, i একটা শব্দের একটা অর্থ আছে যেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ যেটাকে বলা হয়। এই অংশটাকে আমি কল্পনা করে নিচ্ছি যে √-1 মিনস i, ইমাজিনারি, ইমাজিন করে নিচ্ছি বিষয়টাকে। ওকে, সো এখন দেখা যাক বিষয়টা আসলে কি বা কাহিনীটা কোথা থেকে আসলো। আমি একটু দেখাচ্ছি। ধরো এখন একটা অঙ্ক, যে ওই যে আগের কথা বললাম -√-4, দেন এটাকে আমি কি করতে পারবো? আমি এটাকে √4 ইনটু √-1 লিখতে পারবো। 4 কে রুট করলে 2 হবে, আর এটা মিন্স কত? i, সো 2i। এইটাই আসলে এই অধ্যায়ের মূল থিম। কমপ্লেক্স নাম্বার অধ্যায়ের মধ্যে মূল থিমটা এরকম যে কোন ঋণাত্মক সংখ্যার ভেতরে মাইনাস থাকলে তুমি সেটাকে -1 আলাদা করে সেপারেটলি কল্পনা করে দেন সেটাকে ইমাজিনারি হিসেবে ইমাজিন তুমি করে নিতে পারছো i দ্বারা। এই i বাটনটা তোমাদের ক্যালকুলেটরও আছে, তোমরা হয়তো পাবা। আমি একটু বলে দিই তোমাদের, i বাটনটা তোমাদের ক্যালকুলেটরে কোথায় আছে? ENG নামে একটা বাটন আছে তোমাদের ক্যালকুলেটরে, তোমরা দেখতে পারবা। তবে এই বাটনটা অ্যাক্টিভ করতে হলে তোমাকে মোড 2 অ্যাক্টিভ করতে হবে। তার মানে তোমাকে কমপ্লেক্স ফাংশনে ফার্স্টে প্রবেশ করতে হবে, তারপরে তোমাকে শিফট বা সামথিং কোন একটা বাটন ইউজ করার মাধ্যমে তুমি i বাটনটাকে প্রেস করতে পারবা। সো জটিল সংখ্যার অনেক কিছু এই ক্যালকুলেটরে করা যায়। তোমরা যখন কোচিং এ আসবে তখন আমি কিভাবে করে ক্যালকুলেটর চালাতে হয় এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমি তা শেখাবো। এখন তোমরা মুখে বললে বুঝবা না, আমি ক্যালকুলেটর তোমাদের দিয়ে একটু দেখাবো না কিভাবে করে এগুলো ক্যালকুলেশন করা লাগে। তো অনেক মজা, এই অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং, তবে অধ্যায়ের মধ্যে অনেক কাহিনী আছে। আচ্ছা, যেহেতু i সম্পর্কে কথাই আসলো, তাহলে i সম্পর্কে আরেকটু আমরা একটু জেনে নিই।
সাপোজ একটা অঙ্ক তুমি করতেছো, করতে করতে তুমি দেখতে পাচ্ছ সেখানে আছে যে তোমার 6 প্লাস রুট -5, তাহলে তুমি এটাকে কি করতে পারো, 6 প্লাস রুট 5 ইন্টু কি রুট -1, কারেক্ট, 6 প্লাস রুট 5 আই। এই দেখো আমাদের আই চলে আসতেছে। তাহলে আই বলতে আমরা বুঝতে পারতাছি যে এখানে আসলে রুট -1 বিদ্যমান। ওকে, আই বলতে আমরা বুঝতেছি যে এখানে রুট -1 বিদ্যমান। যে কোনো অঙ্কের মধ্যে এরকম কোনো ভগ্নাংশতা আসতে পারে, কোনো লবে হরে বা সামথিং, যে কোনো লাইনে তোমার এই আয়ের উৎপত্তি হতে পারে। এখন আয়ের পাওয়ার অনুসারে আয়ের মানের কি পরিবর্তন হবে তা আমরা একটু জানার চেষ্টা করব। সবকিছু মূলত আমাদের এটা আই নির্ভর। আরেকটা বিষয় সামনে পাবা, ওমেগা বিষয়টা। ওমেগা নিয়ে আমি পরে কথা বলবো নেক্সট ভিডিওতে। এই অধ্যায়ে আমি 2টা পার্ট করব, আজকে একটা পার্ট করবো আর নেক্সট দিন আরেকটা পার্ট করব। আস্তে আস্তে করে আমি সবগুলো বিষয় বুঝাবো। আজকে সব বুঝে কালকে খালি অঙ্ক করবো এরকমটা না। আমি আজকে কিছু বেসিক দিব, তারপর ওই পরিপ্রেক্ষিতে অঙ্ক করবো, আবার নেক্সট দিন কিছু বেসিক দিয়ে ওই পরিপ্রেক্ষিতে অঙ্ক করবো। এতে তোমাদের চাপটাও কমছে এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো মনে করো আমাদের আই আছে, আইকে যদি স্কয়ার করা হয় তার মান কত আসবে? এটা আবার কি হইলো, আই স্কয়ার হতেই পারে, কোনো সমস্যা নাই। আই স্কয়ার মানে আই গুণ আই, এইভাবে আমরা লিখতে পারি। আর আই মানে কত, রুট -1 রুট -1। এখানে রুট -1 কয়টা আছে, 2টা, তার মানে রুট -1 হোল স্কয়ার। স্কয়ারটা কাটি করলে কত হবে, -1, তার মানে আই স্কয়ারের মান কত, -1। অথবা তুমি যদি মনে করো যে i ইকুয়াল টু রুট -1 লিখে তারপরে আমি এখানে বর্গ করে দিব দুই পাশে, তাও তুমি একই যুক্তি পাবা। তার মানে এখানে তুমি কত পাইলা, i স্কয়ার ইকুয়াল টু -1। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এখন যদি প্রশ্ন করা হয় i কিউব মানে কত, এটার উত্তর আসবে, কোনো সমস্যা নাই। i কিউব মানে কত, i স্কয়ার ডট i, এটা তো i কিউব হয় নাকি? এখন i স্কয়ারের মান কত পাইছো তুমি বলো, -1, তার মানে -1 ডট i, -1 এর সাথে i গুণ করলে কত হবে, -i। সেই ওই -1 কি হিসাব করে এত কিছু করা হচ্ছে। যদি প্রশ্ন করা হয় i টু দি পাওয়ার 4 মানে কত, পারবো না ব্যাখ্যাটা করতে? i টু দি পাওয়ার 4 মানে কি, i স্কয়ার ডট i স্কয়ার, i স্কয়ার ডট i স্কয়ার। তাহলে এখানে i স্কয়ারের মান কত, -1, i স্কয়ারের মান কত, -1, মানে হচ্ছে প্লাস 1 একে 1, সো i টু দি পাওয়ার 4 মানে কত, 1। সেম ভাবে যদি প্রশ্ন করা হয় i টু দি পাওয়ার 5 মানে কত, তাহলে কি করবা? দেখো এটাকে তুমি ইচ্ছা করলে i স্কয়ার ডট i কিউব লিখতে পারো না, লেখা তো যাবে নাকি? আর i স্কয়ারের মান কত, -1, আর i কিউবের মান কত, -i। তাহলে এখানে থাকা দেখো মাইনাস মানে প্লাস i একে i। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে আস্তে আস্তে তুমি কিন্তু এখান থেকে সবকিছুই মূলত করতে পারতেছো। সো এটা হলো মূলত আমাদের কিছু আই নিয়ে কিছু ব্যাখ্যা। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আই টপিকের শর্ট টপিক সম্পর্কে একটু বুঝতে পারলাম। এবার আমরা একটু আসবো যে কোন একটা রাশির মধ্যে কোন অংশটাকে রিয়েল পার্ট এবং কোন অংশটাকে ইমাজিনারি পার্ট বলা হয়। সেই বিষয়টা তোমাদের কাছে কমপ্লিট? z ইকুয়াল টু x প্লাস iy, ঠিক এই টাইপের রাশিগুলোকে জটিল রাশি বলা হয়। z ইকুয়াল টু x প্লাস iy, সাপোজ একটা অঙ্ক হতে পারে z ইকুয়াল টু, সাপোজ যেটা বললাম যে 3 প্লাস 4i, হতে পারে z ইকুয়াল টু -6 প্লাস 7i, অথবা এরকম হতে পারে z ইকুয়াল টু -2 মাইনাস i, এরকম হতে পারে। তবে এখান থেকে একটা মজার বিষয় কি, এখান থেকে স্থানাঙ্ক বের করা সম্ভব। একটা কথা তোমাদের বলতে চাচ্ছিলাম যে z ইকুয়াল টু x প্লাস iy, অথবা এটাকে প্রকাশ করা হয় তোমার অনেক সময় এরকম যে r ইকুয়াল টু a প্লাস bi, সবগুলো একই জিনিস, মূল থিম সবগুলো একই রকম। এখানে কাহিনীটা কি, যে এই প্রথম অংশ যেটা দেখতেছো, এই প্রথম অংশটাকে বলা হয় রিয়েল পার্ট বা মূল অংশ। আর সেকেন্ড যে অংশটা দেখতে পাচ্ছো, iy এর যে অংশটা দেখতে পাচ্ছ বা bi এর যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ওকে, বা তুমি যেটা বাংলায় বলতে পারো কাল্পনিক অংশ, এটা তোমার মূল অংশ, এটা কাল্পনিক অংশ। যে কোনো এরকম তুমি রাশি পেতে পারো, r ইকুয়াল টু a প্লাস bi বা p ইকুয়াল টু q প্লাস ri, যে কোনো এরকম কোনো রাশি পেতে পারো। অর্থাৎ i এর সাথে যে অংশটা থাকে সেটাকে ইমাজিনারি পার্ট বলা হয়, আর x বা যে অংশটা এটাকে বলা হয় মূল পার্ট বলা হয় বা রিয়েল পার্ট যেটাকে বাংলায় বলা হয়।
আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা একটু জানার চেষ্টা করব যে এরকম রাশিগুলা থেকে কিভাবে করে স্থানাঙ্ক বের করা যায়। এর সাথে স্থানাঙ্কেরও কিছু ব্যাপার আছে। তোমরা তো গ্রাফ সম্পর্কে জানো, গ্রাফ স্থানাঙ্ক বলে স্থাপন করে, অনেক কাহিনী হয় ওখান থেকে, অনেক কিছু তোমরা পড়ে আসছো 9 10 লেভেলে। সো আমরা একটু দেখবো যে এখান থেকে কিভাবে স্থানাঙ্কটাকে বের করা সম্ভব। এই যে দেখতেছো যে সমীকরণগুলা 6 + 4i -6 + 7i -2 - i, তো এটা আমাদের কাছে ক্লিয়ার যে প্রথম অংশটা রিয়েল পার্ট আর i এর অংশটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে যদি আমি এই সমীকরণটার সাথে, আমাদের মেন যে সমীকরণটা, এই সমীকরণটার সাথে যদি আমি এই তিনটাকে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে x এর মান এখানে কত আসবে চিন্তা করে দেখো। x এর মান কত আসবে আর y এর মান কত আসবে, এখানেও ঠিক তাই, x, y। আমি জাস্ট তোমাদের এগুলো एग्जांपल দেখাচ্ছি, एग्जांपलগুলো বুঝতে পারলে এটা অনেক সোজা লাগবে। তাহলে x এর মান কত এখানে কম্পেয়ার করে দেখো 6, আর y এর মান কত এখানে 4, তার মানে 6, 4। এখানে x এর মান কত বলো -6, এখানে y এর মান কত বলো 7, 6, 7, আর এখানে কত -2, আর এখানে y এর মান কত -i না -1, কারণ আমি কিন্তু i কে একবার বলতেছি না, i তো ফিক্সড ভাবে আছেই, i এর সাথে যে সহগটা থাকবে সেটা হলো y এর মান। তাহলে এখানে কত -1। তাহলে দেখো আমি দেখি স্থানাঙ্ক পেয়ে গেলাম কেন, আমি কিন্তু এখান থেকে স্থানাঙ্কগুলো বের করতে পারলাম। এই যে আমাদের রাশি, এই রাশি থেকে আমরা x এবং y, প্রথম অংশটা x এবং i ঘটিত যে অংশটা থাকবে সেটাকে তোমার ওই ইমাজিনারি পার্ট বলা হবে, মানে y এর মানটা বলা হবে। সো এইখান থেকে যে কোনো একটা রাশি দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু আমরা স্থানাঙ্কটাও বের করতে পারবো। বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এরপরে তোমাদের যে টপিকগুলো সম্পর্কে আলোচনা করব, যে স্থানাঙ্ক বের করতে পারলেই তো হবে না, স্থানাঙ্ক থেকে বহুত কাহিনী আছে। কিরকম কাহিনী আছে এগুলো অনেক ব্যাখ্যা দিয়ে করানো যায়, সেক্ষেত্রে বেসিক দিতে গেলেই আমার ফুল টাইম চলে যাবে, অঙ্ক আজকে করা যাবে না। সো আমি যে কাজটা করবো এখন, টুকটাক কিছু সূত্রগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে আমি অঙ্কতে একটু পরে চলে যাবো, কারণ অলমোস্ট অনেকক্ষণ ধরে এগুলো বেসিকই দেওয়া হচ্ছে। তো এগুলো বোঝা লাগবে তোমাদের, না বুঝতে পারলে তো অঙ্ক করা যাবে না। সো কিছু সূত্র সম্পর্কে তুমি একটু জানবা, যেটাকে বলা হয়, একটা হলো তোমার অর্গান সূত্র, যেটাকে বলা হয় আর্গুমেন্ট, থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস y/x। এটা অ্যাকচুয়ালি আমাদের মেইনলি তোমার অ্যাঙ্গুলার অ্যাঙ্গেলটা বের করার জন্য সূত্রটা, বা থিটা মানটা বের করার জন্য এই সূত্র ব্যবহার করা হয়, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তবে সূত্রের মধ্যে কিছু কাহিনী আছে, কাহিনীটা কিরকম আমি একটু পরে ব্যাখ্যা দিব। আর কিছু সূত্র তোমাদের একটু লিখে দিই, সেগুলো পোলার আকৃতির কিছু সূত্র আছে, আর্গুমেন্ট, আর্গ বলা হয় এটাকে, polar shape, r equal to I polar shape শুধু z equal to r cos theta plus I sin theta, sin theta। এই একটা পোলার শেপের সূত্র। আর কিছু সূত্র তোমার বাবা, সেটা হলো যে মডুলাস বের করার সূত্রটা, বা পরম মান, পরম মান, যেটাকে অনেক সময় r দ্বারা প্রকাশ করা হয়, আবার কখনো কখনো মডুলাস z দ্বারা প্রকাশ করা হয়। সেটার সূত্র হলো √x² + y²। এখানে যতগুলো সূত্র দেখতে পাচ্ছ, এই সবগুলো সূত্রের কিন্তু মেন উদ্যোক্তা x + iy, যেটা জটিল রাশি। এবং জটিল রাশি থেকে এখান থেকে থিটা বের করা যায়, এখান থেকে পোলার শেপ, পোলার আকৃতি বের করা হয়, z = r cos θ + I sin θ। আর পরম মান বা মডুলাসটা বের করা হয় r ইকুয়াল, অথবা পরম মডুলাস z ইকুয়াল √x² + y²। এই সূত্রগুলো আমরা কিভাবে কাজে লাগাবো তা তোমাদের আমি দেখাবো, অনেক কাহিনী আছে ভিতরে। তবে আমাদের এখন একটু জানতে হবে যে এই আর্গুমেন্ট, এই থিটা এর চক্করটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। থিটা এর চক্কর যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে বলতে পারবো যে আমাদের এদের প্রথম অঙ্কগুলো খুব সহজে আমরা সলভ করতে পারবো। সো আমরা এখন থিটা এর চক্করের মধ্যে এখন ঢুকবো, সবাই মনোযোগ দিয়ে দেখবা। এই সূত্রগুলো একটু লিখে রাখবা, তিনটাই কাজে লাগবে তোমাদের প্রাথমিকভাবে, আরো সূত্র আছে টুকটাক, সেগুলো আমি দেখাবো। এই আর্গুমেন্ট বা থিটা এর একটা রেঞ্জ আছে, ইনফিনিটি পর্যন্ত মান বের করা এখানে যাবে না। রেঞ্জটা হলো তোমার পাই ইজ লেস দেন থিটা ইজ লেস অর ইকুয়াল পাই, মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস অর ইকুয়াল পাই। অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে এটার রেঞ্জটা হলো তোমার
মাইনাস 180 ডিগ্রি থেকে থিটার মান বড় এবং প্লাস 180 ডিগ্রি অথবা প্লাস 180 ডিগ্রি থেকে থিটার মানটা ছোট। সো এই রেঞ্জের মধ্যে আমাদের সবসময় থিটার মানটা থাকবে। কিভাবে থাকবে, কোত্থেকে থাকবে আমি একটু দেখাচ্ছি। ধরো একটা আমি এখানে চারটা সমীকরণ এখন লিখবো। একটা হবে x প্লাস iy, আর একটা লিখলাম x মাইনাস iy, এরপর একটা লিখবো মাইনাস x প্লাস iy, এরপর একটা লিখবো মাইনাস x মাইনাস iy। যদি আমি স্থানাঙ্কের কথা বলি, সাপোজ যদি আমি এখানে স্থানাঙ্ক কল্পনা করি x, y আসতেছে, আর এখানে স্থানাঙ্ক x, মাইনাস y, কারণ y এর আগে কি আছে, ঋণাত্মক চিহ্ন আছে, আর এখানে স্থানাঙ্ক বের হচ্ছে মাইনাস x, y, আর এখানে স্থানাঙ্ক যদি বের করি মাইনাস x, মাইনাস y। সো স্থানাঙ্কগুলো দেখে তোমরা একটা বিষয় যেটা বুঝতে পারছো, তোমরা চতুর্ভাগ সম্পর্কে সবাই জানো। চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস, তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস, দ্বিতীয়তে মাইনাস প্লাস, আর চতুর্থতে প্লাস মাইনাস। এটা কিন্তু চতুর্ভাগের সিস্টেম, তোমরা সবাই জানো না, গ্রাফের সিস্টেম। সো যদি আমি এটার কথা বলি, এটা কোন চতুর্ভাগে আছে, ফার্স্ট চতুর্ভাগে আছে, আমি এটা দেখে লিখে দিচ্ছি। আর প্লাস মাইনাস এটা কোন চতুর্ভাগে আছে, ফোর্থ চতুর্ভাগে আছে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি মাইনাস প্লাস এটা আছে সেকেন্ড চতুর্ভাগে, আর মাইনাস মাইনাস এটা আছে থার্ড চতুর্ভাগে। এই স্থানাঙ্ক নিয়ে তোমাদের কিছু কাজ করতে হবে সামনে, এই জন্য আমি তোমাদের ওই থিটা এর মূল যে সূত্রটা, থিটা ইকুয়াল টু তুমি যেটা বুঝতে পারছিলা যে tan ইনভার্স মডুলাস y বাই x, এই মূল সূত্রটাকে নিয়ে কিছু কাহিনী আমাদের একটু বুঝতে হবে এই চতুর্ভাগ সম্পর্কিত বিষয়টার মধ্যে। সো আমি এখন এক এক করে প্রত্যেকটা চতুর্ভাগের সূত্রটাকে একটু মডিফাই করে দেখাবো, কোথায় কোন জায়গাটা কোন অক্ষরটা কোথায় কিভাবে চেঞ্জ আছে। ফার্স্ট চতুর্ভাগের কথা বলি, এইখানে থিটা মানটা উৎপন্ন হয়েছে, এই ঘরটা কি অল পজিটিভের ঘর না? এটা কার ঘর? অল পজিটিভের ঘর। আর তাছাড়া এটা কিন্তু এই ঘরে তোমরা জানো যখন 8.3 অঙ্ক তোমরা করে আসছো বা যারা ত্রিকোণমিতি অঙ্ক করছো তারা কিন্তু এটা জানো যে কিভাবে করে তোমার চতুর্ভাগের মধ্যে কোন ঘরে কার কে প্রবেশ করলে থিটা মান পজিটিভ হবে, থিটা মান নেগেটিভ হবে, এটা তোমরা অলরেডি জানো, ওগুলো আমি আর ব্যাখ্যা দিচ্ছি না এখন। তো এই ক্ষেত্রে যদি বলা হয় এখানে থিটা বা আর্গুমেন্ট সূত্রটা কি হবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস y বাই x, যেটা মূল সূত্র সেটাই হবে। কিন্তু যদি চতুর্থ ঘরের কথা বলা হয় তাহলে এই ক্ষেত্রে থিটাটা কিন্তু এইখানে উৎপন্ন হবে, অ্যাঙ্গেলটা এদিকে যাবে, এখানে থিটাটা উৎপন্ন হবে, আর এখানে অ্যাঙ্গেলটা এদিকে যাবে। তাহলে এটা কি ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরতেছে না, মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে না, ঘড়ি কাঁটার দিকে গেলে কি সে নেগেটিভ, আর এগুলো ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, উল্টো দিকে গেলে কি পজিটিভ। তাহলে এই ঘরটা কি tan কটের? তা কিন্তু না, এই ঘরটা কিন্তু তোমার cos এবং sec এর, তার মানে এটা অন্য জনের ঘর, এই জন্য এখানে কিন্তু চিহ্নটা কিন্তু নেগেটিভ হবে। এই ক্ষেত্রে এই লাইন ফোর্থ লাইন বরাবর তোমাকে থিটা বের করতে হবে, থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x। এগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে, এই প্যাচগুলো না বুঝতে পারলে কিন্তু এই অঙ্কের কিছুই করা যাবে না। আমি আবার বলতেছি, এখানে যেটা হয় অল পজিটিভ, এই জন্য চিহ্নটা পজিটিভ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা অন্য জনের ঘর এ ঢুকছে, তাছাড়া এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, এই জন্য চিহ্নটা নেগেটিভ। এইবার আমি 3 নাম্বার লাইনটাকে একটু ব্যাখ্যা দিব যে 3 নাম্বার লাইনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সেকেন্ড চতুর্ভাগে আছে, সেকেন্ড চতুর্ভাগে যদি থাকে তাহলে কিন্তু এর অবস্থানটা অনেকটা এরকম, থিটা কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, এই মানটা কি প্রায় 180 না, কিন্তু এই ঘরটাকে tan এর, তা কিন্তু না, তার মানে চিহ্নটা কি হবে, tan এর আগে মাইনাস, tan যদি নিজের ঘরে ঢুকে তাহলে tan এর আগে চিহ্ন প্লাস হবে, এছাড়া tan অন্য জনের ঘরে ঢুকলে tan এর আগে চিহ্নটা কিন্তু মাইনাস হবে, এই যে এই tan এর আগে কথা বলতেছি আমি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে থিটা বের করার সূত্র হলো থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। বুঝতে পারতেছো? এই ক্ষেত্রে যদি এই ঘরে যদি কখনো তুমি দেখো কোন একটা বিন্দু অবস্থিত হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো বিন্দু অবস্থিত হয়, তখন সেক্ষেত্রে থিটার সূত্র পাই মাইনাস tan ইনভার্স y বাই x। সিমিলারলি যদি বলা হয় চতুর্থ চতুর্ভাগের কথা, সেই ক্ষেত্রে এখানে কি হবে একটু দেখো। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে তৈরি করি তাহলে এটা এই ঘরে অবস্থিত হবে, এখানে এটা থিটার মান উৎপন্ন হবে। এই ঘরটা কি tan এর নিজের ঘর না, তার মানে চিহ্ন প্লাস হবে, কিন্তু এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, এই জন্য পাই এখানে মাইনাস হবে, থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এই জন্য তোমাকে একটু সাবধানে বুঝতে হবে যে কোন স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি আর্গুমেন্ট বের করার সময় অর্থাৎ থিটার মান বের করার সময় আমি কোন সূত্রটা ফেলবো। 4টা সূত্র আছে এবং তা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে জটিল রাশির এর স্ট্রাকচারটা কেমন আছে এর উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু সূত্র ইউজ করতে হবে। আন্দাজে যদি সূত্র ফেলা দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। বিষয়টাকে আমি আরো একবার একটু গুছিয়ে বলতে চাচ্ছি যে তোমাদের অনেকে একটা কনফিউশন হতে পারে যে একবার আপনি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছেন,
এই প্রথমে আর দ্বিতীয়তে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলেন, কিন্তু তৃতীয় এবং চতুর্থের বেলায় ঘড়ি কাঁটার দিকে কেন ঘুরলেন? তাই না, একটা কোশ্চেন মনে মনে আসতে পারে যে ঠিক আছে সূত্রগুলো আপনি একটা যুক্তি দিয়ে দেখাইলেন যে এটা সময় এটা হতে পারে, এটা সময় এটা হতে পারে, কিন্তু তৃতীয় এবং চতুর্থের বেলায় নিচের দিক থেকে কেন ঘুরলেন? এখানে তো উপর দিক থেকে ঘুরতে পারতেন। একটু চিন্তা করে দেখো, যদি আমি ফোর্থ টার্মটা একটু ব্যাখ্যা দিচ্ছি, যদি আমি ফোর্থের বেলায় যদি আমি থিটার মানটা ফোর্থ চতুর্ভাগে আছে, ফোর্থ চতুর্ভাগ কোথায়? এখানে আছে। যদি আমি কোণ উৎপন্ন করতে যেতাম তাহলে কিন্তু আমার কোণটা এরকম কোণ উৎপন্ন হইতো। কিন্তু একটু মনে করে দেখো আমাদের রেঞ্জ কোন পর্যন্ত রেঞ্জ ছিল? -π ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান পাই। বুঝতে পারছো? এই জন্য তুমি -180 থেকে বড় এবং +180 সমান অথবা এর থেকে ছোটর মধ্যেই তোমাকে থাকতে হবে। কিন্তু এখানে যদি কোণ উৎপন্ন করতে যাও অলমোস্ট 270 ডিগ্রি প্লাস হয়ে গেছে কোণটা এখানে। যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে ঘুরতে যাও, যাকে তোমাকে তো আউট অফ রেঞ্জ হয়ে যাবে। এই জন্য তোমাকে বাধ্য হয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হচ্ছে এখানে। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? আর ফোর্থ চতুর্ভাগ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে গেলে এখান থেকে এখানে আসবা, সবসময় তো ঘোরাটা শুরু হবে এই লাইনটা থেকে। এই যে এই এক্স এক্সিস যে লাইনটা দেখতেছো এই লাইনটা থেকে মেইনলি ঘোরাটা শুরু হয়, এটা তোমরা জানো। সেম ভাবে যদি আমি তৃতীয় চতুর্ভাগের কথা বলি, এখানে দেখো যদি আমি তৃতীয় চতুর্ভাগে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে যাই তাহলে আমার কোণটা উৎপন্ন হবে অলমোস্ট এই বরাবর, এইখানে আসবে কোণটা, যে কোণটা কিন্তু 180 ডিগ্রি ওভার হয়ে এই পয়েন্টে 180 তার থেকে বেশি হয়ে গেছে। 180 ডিগ্রি বেশি যে কোণটা উৎপন্ন হয়েছে সেই জায়গায় কিন্তু তুমি কিন্তু কখনোই ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে কিন্তু আসতে পারো না, কারণ 180 ডিগ্রি তোমার লিমিটে আছে। বুঝতে পারছো কথা কি বলছে? এর উপরে তুমি যেতে পারছো না, 270 ডিগ্রি তোমার 181 ডিগ্রি পর্যন্ত এখানে বা 270 এর আগ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আছে। সো এই জন্যই আসলে এই ক্ষেত্রে মানে প্রথম এবং দ্বিতীয়র বেলায় আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলাম এবং তৃতীয় এবং চতুর্থর বেলায় ঘড়ি কাঁটার দিকে ঘুরতে বাধ্য হইলাম এই রেঞ্জের জন্য। আশা করি তোমরা এই লাইনটাকে বুঝতে পারছো। এরপরে দেখা যাক তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, তো এই থিটার 4টা পয়েন্ট কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে লিখে রাখবা। এই 4টা পয়েন্ট তোমাদের আলোচনা করতে হবে। সো আলোচনা করে দিলাম, তোমরা এটা ভালো করে লিখে রাখবা, কারণ এই 4টা বিষয় যদি ভালো করে না মাথায় আনতে পারো তাহলে কিন্তু সব অঙ্ক কিন্তু এলোমেলো হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট এখন আলোচনা করব কাল্পনিক ঘনমূল সম্পর্কে, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কাল্পনিক ঘনমূলের অঙ্ক যদিও আজকে তোমরা করবা না, লাস্ট পার্টের মধ্যে আছে। সো এটা আমাদের আলোচনা আজকে না করলেও চলবে। নেক্সট দিন আমি কাল্পনিক ঘনমূল সম্পর্কে আলোচনা করব। অনেক কাহিনী আছে ওমেগা টপিকের মধ্যে। আচ্ছা, আমরা এখন অধ্যায়ের ভিতরে ঢুকবো। এখন পোলার আকৃতিগুলো সম্পর্কে একটু ব্যাখ্যাটা দিলে একটু সুন্দর হইতো। একটু ব্যাখ্যাটা আমি একটু দিয়ে আসি, নাহলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগবে। পোলার আকৃতির কনসেপ্টটাকে একটু ব্যাখ্যাটা দিয়ে আসি, এটা কিভাবে কি হইলো না হইলো। তোমরা এই বিষয়গুলো তোমরা এর আগেও পড়ছিলা। একটা গ্রাফ বলতে পারো, এখানে পি একটা বিন্দু, এক্স ওয়াই বিশিষ্ট একটা স্থানাঙ্ক, এখানে উৎপন্ন কোণটা আমাদের থিটা, এটা এক্স, এটা ওয়াই, এটা আর। যদি এখান থেকে তোমাকে সাইন থিটা বের করতে বলা হয় কি করবে তাহলে? সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। যদি তুমি এখান থেকে ওয়াই এর মান বের করো তাহলে ওয়াই সমান কি লাগবে? আর সাইন থিটা, কারেক্ট? আবার তুমি যদি কস থিটা বের করো, ভূমি বাই অতিভুজ এক্স বাই আর। যদি তুমি এখান থেকে এক্স এর মান বের করো তাহলে কি লাগবে? আর কস থিটা, কারেক্ট? এখন আমাদের মূল সূত্রটা কি? কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশনের মূল সূত্র কি? এক্স প্লাস আই ওয়াই, মনে আছে? তাহলে এক্স কত বলো দেখি? এই দেখো আর কস থিটা, মান বসাই দিই, আর কস থিটা প্লাস আই ওয়াই, আই লিখলাম, ওয়াই কত আমরা চিন্তা করে দেখো, আর সাইন থিটা, আর সাইন থিটা। মনে হয় আমি এখানে আর কমন নিতে পারি, থাকলো আমাদের cos থিটা প্লাস আই সাইন থিটা। এই দেখো আমাদের পোলার আকৃতির ইকুয়েশনটা কিন্তু পেয়ে গেছি। এখন এখানে এই আর জিনিসটা কি, তাই না? আমরা তো থিটা না হয় বের করতে পারবো আর্গুমেন্টের সূত্র ফেলে, থিটা tan ইনভার্স y বাই x মডুলাস, এই সূত্রটা ফেলে কিন্তু আমরা খুব সহজেই থিটা মানটা বের করতে পারবো, যা এখানে বসাতে পারবো। বসানোর মাধ্যমে আমি পোলার আকৃতি বের করতে পারবো। কিন্তু এই আর বলতে কি বোঝায়? আর বলতে বোঝা যাচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কাছে যে জটিল সংখ্যা যে রাশিটা দেওয়া আছে z = x + iy, এখান থেকে তুমি এই আর বলতে অ্যাকচুয়ালি পরম মান বা মডুলাসকে বোঝানো হচ্ছে। সো মডুলাসকে যে সূত্রটা লিখে দিলাম, √x² + y² সাহায্যে কিন্তু তুমি খুব সহজেই প্রকাশ করতে পারো।
খুব সহজে এখান থেকে তুমি এরকম যে কোনো একটা রাশি দেওয়া থাকলে সেখান থেকে আর এর মানটা বের করে নিয়ে আর এর মানটা এখানে বসে থিটার মানটা বের করে নিয়ে তারপর থিটার মানটা এখানে বসে কিন্তু তুমি খুব সহজেই পোলার আকৃতি নির্ণয় করতে পারবে। আর্গুমেন্ট আবার এটা রবার্ট অর্গানট নামে একটা সায়েন্টিস্ট আবিষ্কার করছিল, যে তার নাম অনুসারে থিটা বা আর্গুমেন্ট বিষয়গুলো কনসেপ্টগুলো ওখান থেকে চলে আসছে। সো এটা আসলে মূল কাহিনী ছিল আমাদের এখানকার। আর কোনো কিছু বেসিক আমাদের দেওয়া লাগবে না, আমরা এখন সরাসরি অঙ্কের ভিতরে ঢুকতে পারি। তবে এই এতক্ষণ পর্যন্ত যে বেসিকগুলো দিলাম তা একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবো, না হলে কিন্তু অঙ্কগুলো কিন্তু ভালো মতো পারা যাবে না। ওকে, অঙ্কগুলো খুব মজা লাগবে, কারণ বেসিকটা যেরকম একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু অঙ্কগুলো খুব মজা লাগবে, কারণ অঙ্কগুলোর মধ্যে আহামরি কোনো কিছু করাই লাগে না, সিম্পল সিম্পল কাজ করতে হয়। সো আমরা এখন শুরু করব 1 নাম্বারটা থেকে। এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে তোমাদের আমি এগুলো বেসিক দেওয়ার জন্য এগুলো আমি একটু করতে বাধ্য হচ্ছি, যেন তোমরা আস্তে আস্তে যেন এই অধ্যায়ে কোনো সমস্যা না থাকে। একটা অধ্যায় তো, আর এখান থেকে মোটামুটি একটা সৃজনশীল তুমি ওভারঅল পেতে পারো, তবে সবসময় যে ফুল সৃজনশীল আসবে এখান থেকে এরকমটা না। 1 নাম্বার, আরো 1 নাম্বার 2 + 3i। তোমরা তো মনে হয় আমার বোর্ডে আই লেখা বুঝতে পারবো না, আমি আই গুলো এইভাবেই লিখতেছি। 4 + 5i। আমাকে দেখো এখান থেকে প্রমাণ না, তারা প্রকাশ করতে বলছে x + iy। প্রত্যেকটা যে রাশিগুলো দেওয়া আছে প্রত্যেকটা রাশিকে আমি শেষে x + iy টার্মের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ এরকম কিছু একটার মধ্যে আমি লাইনটাকে রাখার চেষ্টা করব। বিষয়টাকে আমি একটু সাইডে লিখি, অর্থাৎ টার্গেট থাকবে x + iy এর মতো করে আমি সবকিছুকে বানানোর চেষ্টা করব। ওকে, সো আমি এখানে সিম্পলি গুণ করে দিব, আর কোনো কাজ নাই। 4 × 8, 5 × 10i প্লাস 3 × 4 = 12i, 3 × 5 = 15, i গুণ করলে কি হবে i²। তুমি কিন্তু জানো i² এর মান কত, -1। সেই কাহিনীগুলো এখানে চলে আসবে। 8 + 10 এবং 2 এখানে 22i -15। -15 কেন আসবে বলো দেখি, i² এর মান কত, -1 প্লাস -15। এখন যদি 8 থেকে 15 বাদ দেওয়া যায় তাহলে আমাদের থাকবে কত, -7 + 22i। এই দেখো দেখি এই লাইনটা x + iy এর মতো অনেকটা হয়ে গেছে না, বা ওই টাইপের হয়ে গেছে না? তাহলে এইখানে তুমি বলো এখানে x এর মান কত, -7, y এর মান কত, 22। যদি বলো এটা কোন চতুর্ভাগে আছে, তাহলে তুমি বুঝতে পারবে প্রথমটা মাইনাস তারপরটা প্লাস দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখান থেকে তুমি অনেক কিছু বের করতে পারবে। তবে এখন এত কিছু বের করতে হবে না, ছোট ছোট অঙ্ক এগুলো আমরা 1 নম্বরে আছি, তবে এখনই বের করবো না, তবে সামনে গেলে আরো অনেক কিছু বের করবো। এদের অঙ্ক খুব বড় না, তবে নেক্সট যে পার্টটা করবো ভিডিওর, ওই পার্টটার মধ্যে কিছু কিছু অঙ্ক তোমরা খুব বড় পাবা। আচ্ছা, আমি আরো কিছু অঙ্ক শুরু করে দিই, এটা মুছে দিলাম। অঙ্ক এখানে কিন্তু শেষ, অর্থাৎ এভাবে প্রকাশ করতে বলছে, x + iy টার্মের মাধ্যমে প্রকাশ করলাম। দুই নম্বরটা দেখতে পাচ্ছি 3 + 4i 3 - i। এখন যে কাজটা করবো, যেহেতু কিছু করা যাচ্ছে না, এই জন্য নিচের রাশির ঠিক বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করব। 3 + 4i 3 + i 3 + i 3 - i, অর্থাৎ 3 + i দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, মানে নিচের রাশি বিপরীত রাশি দ্বারা গুণ করলাম সোজা কথায়। তাহলে a + b - b গুণ করলে কি হবে, a² - b²। উপরে যদি গুণ করি সিম্পলি তাহলে কি হচ্ছে, 3 × 3 = 9, 3i 3 × 4 = 12i আর 4i²। i² এর মান কত, -1, -1 হচ্ছে প্লাস, তার মানে 9 + 1 নিচে পাচ্ছি, আর উপরে কি পাচ্ছি, 9 + 15i, আর i² মানে কত, -1, তার মানে -4। এখানে বিয়োগ করলে নিচে, যোগ করলে নিচে পাচ্ছি 10, আর উপরে পাচ্ছি কত, 9 থেকে 4 বাদ দিলে 5 প্লাস কত, 59। উপরে মনে হয় 5 কমন যায়, 5 কমন নিলে, বা এখানে কাজ করি সেপারেশন করে দিই যেন খুব সুবিধা হবে, 5/10 প্লাস 15/10i। এখানে কাটাকাটি করলে 1/2 প্লাস 3/2i। x + iy টার্মের মাধ্যমে আমার লাইনটাকে কিন্তু প্রকাশ করা এখানে হয়ে গেল। দেখো তোমরা এই কাহিনীগুলো ভালো করে বুঝতে পারতেছো না। এরপর আমরা যে কাজটা করব, এরপরে সবগুলো অঙ্ক ইজি অঙ্ক, আমি 3 নাম্বারটা শুরু করে দিই।
সবগুলো অঙ্ক একের সবগুলো অঙ্ককে আমি x প্লাস আই ওয়াই মানে জোড়ের সংখ্যার আকৃতিতে প্রকাশ করব। 1 প্লাস আই 1 মাইনাস আই। তোমরা আই লেখাগুলোকে একটু বুঝতে পারো কিনা দেখো, কারণ আই তো বিন্দু দিচ্ছি, 1 আর আই একই রকম লাগতে পারে। যাই হোক, এখানে আমি যে কাজটা করতে পারি, আমি নিচের রাশি বিপরীত রাশির উপর নিচে গুণ করে দিই। 1 প্লাস আই 1 মাইনাস মানে 1 প্লাস আই দ্বারা উপর নিচে গুণ করতেছি, 1 প্লাস আই দ্বারা। বাহিরে আমাদের তো কিউব ছিল, থাকলো, তাহলে এখানে উপরে পাচ্ছি 1 প্লাস আই হোল স্কয়ার আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর i স্কয়ার মানে কত? -1 মানে হচ্ছে +1, উপরে সূত্র পড়বে a মানে a প্লাস হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এখানে 2 পাচ্ছি, 1 প্লাস 2i প্লাস i স্কয়ার মানে কত? -1 প্লাস মানে -1। এটা কাটা গেল, 2 কাটা গেলে শুধু কি থাকবে? i, অর্থাৎ এটা শুধু অ্যানসার i। এটা আমরা করলাম। এরপর আমরা সবগুলো অঙ্ক তোমরা পারবে, আমি জাস্ট খালি টুকটাক প্যাচ আছে এরকম অঙ্ক আমি একটু করে দিচ্ছি। 5 নাম্বারটা করে একের সবগুলো অঙ্ক, একের দুইটা অঙ্ক বাকি থাকলে তা তোমরা নিজেরা করে নিও, এরপর আমি দিয়ে চলে যাব। এগুলো একদম সিম্পল অবজেক্টিভের অঙ্ক এগুলো। थ्री प्लस 2i 2 प्लस 3i 1 प्लस 5i 1 माइनस 2i। আচ্ছা, প্রকাশ করতে হবে এটাকে। ওকে, শুরু করে দেওয়া যাক। লসাগু করা ছাড়া তো কোনো উপায় দেখি না, লসাগু করে দিই। 2 প্লাস 3i 1 প্লাস 2i 1 মাইনাস 2i। এটা তো কাটা, এর সাথে এটা গুণ হবে। 3 প্লাস 2i এর সাথে 1 মাইনাস 2i এর গুণ প্লাস একটু বড় হবে এটা মনে হচ্ছে, এটা কাটা, তার মানে 2 প্লাস 3i এর সাথে 1 প্লাস 5i টা গুণ। ওকে, সিম্পলি যদি এখানে গুণ করি 3 একে 3 3 দুগুণা মাইনাস 6i। ওকে, প্লাস 2 একে 2i মাইনাস প্লাস মানে মাইনাস 2 দুগুণা 4i স্কয়ার। সাধারণ গুণ করতেছি, 2 একে 2 প্লাস 5 দুগুণা 10i 3 একে 3i প্লাস 3 5 15i স্কয়ার। আর এখানে যদি গুণ করে দিই, সব কাজ করে দিই, 2 একে 2 মাইনাস 4i প্লাস 3i মাইনাস 3 দুগুণা 6i স্কয়ার। এখন লাইনটাকে কাজ করা যাক। 3 মাইনাস 6i প্লাস 2i, এখানে -1 মানে হচ্ছে প্লাস 4 থাকবে, প্লাস 2 প্লাস 10i প্লাস 3i, এখানে -15 থাকবে কারণ i স্কয়ার মানে -1 প্লাস আছে -15। এখানে কি থাকবে? 2 মাইনাস 4i প্লাস 3i মাইনাস প্লাস 6 থাকবে। দেখা যাক উপরে কতগুলো i আছে আর কতগুলো সংখ্যা আছে। সংখ্যা দিক থেকে দেখতে গেলে 3 আছে, 4 2 মাইনাস 15, 3 প্লাস 4 প্লাস 2 মাইনাস 15, মাইনাস 6 পাওয়া যাচ্ছে উপর থেকে সংখ্যা হিসাব করতে গেলে। আর i মাইনাস 6 আছে, প্লাস 2 প্লাস 10 প্লাস 3 প্লাস 9i পাচ্ছি উপরে। নিচে কত সংখ্যা আছে? 2 এবং 6 8, আর এখানে মাইনাস i। এখন তো মনে হয় নিচের রাশি বিপরীত রাশির উপর নিচে আবার গুণ করতে হবে। করে দিই, যতক্ষণ পর্যন্ত ওই রকম দেখতে না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজ চালাই দিতে হবে তোমার, কোনো উপায় নাই। 8 প্লাস i দ্বারা উপর নিচে গুণ করতেছি, নিচে সূত্র পড়ে যায় 8 স্কয়ার মাইনাস i স্কয়ার। উপর থেকে মুছে দিই। এখানে আবার যদি গুণ করে দিই, 6 8 48 মাইনাস 48 মাইনাস 6i 8 9 72। ওকে, মাইনাস হচ্ছে প্লাস 9i স্কয়ার। 64 প্লাস 1 পাবো কারণ i স্কয়ার -1।
মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 65 থাকে আর উপরে সংখ্যা টংখ্যা যদি কাজ করি, আচ্ছা লাইনটা আরেকটা হবে -48 -6i প্লাস 72i -9। এবার আমি সংখ্যাটাকে কাজ করতে পারবো, তাহলে -48 -9 -57 72 -6 66i পাওয়া যায়। এখন এখানে সেপারেশন করে দিতে হবে আমাকে, এছাড়া তো কোনো উপায় নাই। সেপারেশন যদি করে দেই -55/65 প্লাস 66/65i, বাস অঙ্কটা এখানে কমপ্লিট। সো আমাদের একের সবগুলো অঙ্ক কমপ্লিট। এবার আমরা এখন ঢুকবো 2 নম্বরে। 2 নম্বরের অঙ্কগুলা সরল করতে বলছে, কোনো কাহিনী নাই, ওই আগের গুলার মতনই, তবে এই অঙ্কগুলা যে কোনো ভাবে অ্যানসারটাকে রাখলেই হবে। আগের অঙ্কটা যেরকম নির্দিষ্ট ভাবে আমাকে x + iy টার্মে রাখতে হয়েছে, এখানে আবার তা না, যদি কোনো কন্ডিশন তারা অ্যাপ্লাই করতে বলে নাই, তো আমাকে কিছু করতে হবে না। 2 নম্বরটা শুরু করা যাক। 1 + i স্কয়ার 1 - i স্কয়ার 1 + i স্কয়ার -1 - i স্কয়ার, এটা তো আমি সহজেই করতে পারবো। কিভাবে? সূত্র তো পরেই রয়েছে, দেখা যায়। এই দেখো a + b স্কয়ার + a - b স্কয়ার, সূত্র কি? 2 * a স্কয়ার + b স্কয়ার। বাহ, মজার অঙ্ক। আর a + b স্কয়ার - a - b স্কয়ার সূত্র কি? 4ab 4ab, বুঝতে পারছো? তার মানে এখানে নিচে থাকলো 4i আর উপরে কি থাকলো 1, i স্কয়ার মানে কত? -1 মানে 0। সো 2 * 0/4i, তো ওভারঅল তো সেই 0ই হয়ে যায়। এত বড় অঙ্ক দিয়ে লাভ কি হইল? যাই হোক, এবার আমরা চলে যাব কততে? তোমার 2 নম্বরটাতে। এটাও খুবই সোজা একটা অঙ্ক। সরল অঙ্কগুলো মজা আছে, দেখা যাচ্ছে। 1 + 2i + 3i স্কয়ার 1 - 2i + 3i স্কয়ার। i স্কয়ার মানে তো তোমরা জানোই -i, -3 হবে, 1 - 2i, এখানেও -3 হবে। যোগ বিয়োগের কাজ করলে কি থাকে উপরে? 2i - 2, আর এখানে থাকে -2i - 2। 2 তো কমন যায়, তাই না? 2 যদি কমন নেই, থাকবে আমাদের i - 1, আর এখানে যদি আমি 2 - 2 কমন নেই, থাকবে আমাদের এখানে i + 1। এই 2 টো কাটতে পারবো, i - 1, আর এখানে থাকবে -1 - i। সো এখন আমরা কি করতে পারি? নিচের রাশি বিপরীত রাশির উপর নিচে গুণ করব। i - 1 মাইনাস যদি কমন নেই, তাহলে i + 1 থাকে। i + 1 এর বিপরীত রাশি কি? i - 1। i - 1 দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। দেখা যাক কি থাকে। উপরে i - 1 হোল স্কয়ার হচ্ছে, আর নিচে সূত্র পড়বে মাইনাস তো ছিলই, i স্কয়ার - 1 স্কয়ার, i স্কয়ার - 2ab + b স্কয়ার, উপরে সূত্র পড়লো i স্কয়ার মানে -1 আর 1 স্কয়ার মানে 1। i স্কয়ার - 1 - 2i + 1, আর এখানে -1 - 1 - 2 হচ্ছে +2 থাকে শুধু নিচে, আর উপরে তো এটা কাটাই গেল, থাকলো -2i 2, কাটাকাটি করলে -i থেকে যায়। সো আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এখন চলে আসব 3 নম্বরটাতে। শুধু অঙ্ক এগুলা, শুধু i স্কয়ারের মান -1 এই কথা মনে রাখা পারলে এই অঙ্কের আর কোনো কাজ নাই, তোমরা নিজেরাই করতে পারবে এগুলো। তিন নম্বর এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে? 1 + i হোল টু দি পাওয়ার 5 1 - i হোল টু দি পাওয়ার 5। এখানেই হয়ে গেছে, দেখা যায়। a + b - b সূত্র কি বলো? a স্কয়ার - b স্কয়ার, পাওয়ার 5 ছিল, পাওয়ার 5 থাকলো, i স্কয়ারের মান কত? -1, মানে হচ্ছে প্লাস হোল টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 মানে কত? 32। এরপরে আরেকটা পাওয়ার 8 5 নাম্বার, এটা করে দিই।
এগুলো একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আমি এগুলো একটু করে দিচ্ছি। আদার্সগুলো তোমরা নিজেরাই করতে পারবা, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট খালি তোমাদের ধারণার জন্য অঙ্কগুলো করে দিচ্ছি। হোল টু দি পাওয়ার 8। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখন ভেঙে দিব। কিভাবে ভেঙে দিব তা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে পাওয়ার 4 পাওয়ার 8 দেখতে পাচ্ছ, পাওয়ার 8 কে আমরা চাইলে 4 দুগুণে 8 এভাবে করে ভাঙতে পারি না? কিভাবে করে দেখি, 1 প্লাস i হোল স্কয়ার তার পাওয়ার 4 দেখা যাবে। আবার সেম এইখানেও একই রকম 1 মাইনাস i হোল স্কয়ার তার পাওয়ার 4 লেখা যাবে। ভিতরে সূত্র পড়ে কি সূত্র পড়ে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, পাওয়ার 4 ছিল থাকলো, মানে সহজ করে নিলাম অঙ্কটাকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, পাওয়ার 4 ছিল থাকলো, 1 প্লাস 2i, এখানে কত মাইনাস 1 হবে টু দি পাওয়ার 4, আর এখানে হবে 1 মাইনাস 2i মাইনাস 1 হবে টু দি পাওয়ার 4। যদি কাজ করি 1 1 কাটা যাবে, 2i হোল টু দি পাওয়ার 4 থাকবে, এই 1 1 কাটা কেটে গেলে মাইনাস 2i হোল টু দি পাওয়ার 4 থাকবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 32। আর i টু দি পাওয়ার 4 মানে কত, i টু দি পাওয়ার 4 মানে কত, প্রথমেই কিন্তু আজকে বলছি। i টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি আমরা, i স্কয়ার ডট i স্কয়ার লিখতে পারি। i স্কয়ার s কে গুণ করলে কত হবে, i স্কয়ার মাইনাস 1 গুণ করলে কত হবে, জাস্ট 1, তার মানে 32। আর এখানেও মাইনাস তো প্লাস আগেই হয়ে যাবে, 32 যোগ করলে 64, শেষ। সো এরপর আমরা এখন যে অঙ্কটা করব, ও 2 টু দি পাওয়ার 4 মানে তো 16, আমার খেয়ালই নেই, 2 টু দি পাওয়ার 4 মানে তো 32 না। সো 16 প্লাস 16 যোগ করলে কত হবে, 32, শেষ। আচ্ছা, তো আমাদের এখন এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখন চলে আসবো 3 নম্বরে। এই যে 3 নাম্বার থেকে মূল অঙ্ক শুরু। দেখো, তিন নম্বরের 1 নম্বর, নিচের জটিল সংখ্যাগুলোকে পোলার আকৃতিতে প্রকাশ করো, প্রত্যেকটির মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। যা যা আমি বেসিকের সময় শিখেলাম সবকিছু এখন করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, লিখলাম 1 প্লাস i, এটা আমাদের দেওয়া আছে। যদি এটাকে যদি আমরা আমাদের ওই সমীকরণের সাথে কম্পেয়ার করি, সাপোজ যে সমীকরণ আমাদের দেওয়া ছিল z ইকুয়াল টু x প্লাস iy, তাহলে তোমরা বলো এখানে x এর মান কত, 1, y এর মান কত, এটাও কিন্তু 1, কারণ এখানে iy, y মানে কত, iy তো নাই, তার মানে 1 আছে। সে x পাইছি y পাইছি, এখান থেকে আমি আর বের করতে পারবো, মানে যেটাকে বলা হয় মডুলাস, সেটা বের করতে পারবো। রুট ওভার কি সূত্র, x স্কয়ার প্লাস y স্কয়ার, সো 1 স্কয়ার রুট 2। ওকে, এখন আমাকে দেখতে হবে x এবং y দুইটার স্থানাঙ্কই পজিটিভ, তার মানে এটা প্রথম ঘরে আছে। প্রথম ঘরে থাকলে থিটার মান বের করার সূত্র কি, tan ইনভার্স মডুলাস y বাই x, মনে আছে? আর যদি অন্য কোনো ঘরে থাকতো তাহলে আমাকে চেক দিয়ে দেখতে এটা কোন ঘরে আছে, এরকম অঙ্ক সামনে পাবা। তাহলে tan ইনভার্স y এর মানটা কত, এখানে 1 বাই 1, 1 ভাগ করলে 1, আর tan কত ডিগ্রি মান 1, 45, আর 45 মানে কত, পাই বাই 4, সব কিন্তু রেডিয়ানে করতে হবে, কোনো ডিগ্রি কাজ নাই। তো থিটা না হয় আমাদের ম্যানেজ করা হইলো, কিন্তু আমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। পোলার আকৃতি সমান r cos থিটা প্লাস i sin থিটা, সূত্রটা আমি আগে লিখে নিলাম। r এর মান কত পাচ্ছি, √2, cos থিটা মানে কত, পাই বাই 4, i sin থিটা মানে কত, পাই বাই 4, সেই সংখ্যা এখানে অ্যান্সার। কেউ আবার এখানে 1/√2 লিখে কাজ করতে যাবে না, এইভাবেই অঙ্কটা ক্যান্সেল লিখে দিবা। সো আমাদের 3 এর 1 নম্বর অঙ্কটা কমপ্লিট। কি কি বের করতে বলছিলাম একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে। পোলার আকৃতি বের করতে বলছিল, হইছে। এরপর আমাদের এখানে আর কি আর্গুমেন্ট বের করতে বলছিল, আর্গুমেন্ট বের করছি। মডুলাস বের করতে বলছিল, মডুলাস বের করছি। প্রত্যেকটা অঙ্কতে একই কাজ করতে হবে, তিনে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্কের মধ্যে একই এই তিনটা কাজই করতে হবে, পোলার আকৃতি, আর্গুমেন্ট এবং মডুলাস বের করতে হবে। তাছাড়া পোলার আকৃতি বের করার সময় এমনিতেই কিন্তু আমাদের এই আর এর মানটা বা থিটার মানটা কিন্তু কাজে লাগে, এটা বুঝাই যায়। আর একটা চতুর্ভাগের অঙ্কগুলো একটু করে দেখাই, মনে হয় না আমার কঠিন লাগবে তোমাদের কাছে। এখন আমরা শুরু করব 3 এর 2 নাম্বারটা। এটাও হাবড়ি কিছু না, এখানে দেওয়া আছে 1 প্লাস √3i
এখন এই রুট থ্রি আই এটা দেখে বুঝো এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করো আমাদের মেন যে এক্স প্লাস আই ওয়াই এটার সাথে যদি কম্পেয়ার করো যেটা জটিল সংখ্যার মেন রাশি তাহলে এক্স এর মান কত 1 ওয়াই এর মান কত রুট থ্রি তাহলে আর কত খুব সোজা অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মানে কত 1 স্কোয়ার ওয়াই মানে কত রুট থ্রি স্কোয়ার তার মানে 1 এবং 3 যোগ করলে 4 তার মানে আর এর মান 2 পাইলাম তাহলে আর্গুমেন্ট কত হবে থিটা যেহেতু দুইটাই প্লাস তার মানে tan ইনভার্স y বাই x y কত আমাদের এখানে √3/1 নিচে তো 1 এর মূল্য নাই tan কত থেকে √3 60 ডিগ্রি 60 মানে কত পাই বাই 3 এখন আমি এখানে মানটা বসাই দেই আর এর মান পাচ্ছিলাম 2 cos পাই বাই 3 i sin পাই বাই 3 দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল বুঝতে পারছি আমরা ওকে এবার আমরা শুরু করে আসবো 3 নাম্বারটাতে এইটাও একই রকম অঙ্ক জাস্ট এটারই অঙ্কটা একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিছে আমি ঘরগুলা ফাঁকাই রাখি তাহলে আমার কষ্ট কম হবে এটা 3 নাম্বারটা ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনাস √3 প্লাস i দেওয়া আছে তাহলে x এর মান কত মাইনাস √3 হবে y এর মান কত 1 কারণ এখানে i এর সাথে কেউ নাই তার মানে 1 আছে তার মানে √3 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার সেই ঘুরে মাইনাস উঠে যাবে 3 উঠে যাবে তার মানে সেই 2ই হবে আচ্ছা থিটা যদি বের করি থিটা এখানে একটু দেখে শুনে থিটা মান বের করতে হবে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি x এর মান মাইনাস y এর মান প্লাস তার মানে এটা কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে বলতে এইখানে আছে এইখানে থিটা মানটা কেমনে বের করে এখানে তো tan এর আগে মাইনাস চিহ্ন হবে তার মানে হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x এই বিষয়টাকে বুঝে নিতে হবে ঠিক আছে নাহলে কিন্তু হবে না তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x ওকে তাহলে পাই মাইনাস tan ইনভার্স y এর মান কত 1 আর x এর মান কত আমাদের এখানে মাইনাস √3 ভিতরে মাইনাস তো এটা দূরে সরে যাবে মাইনাস tan ইনভার্স শুধু 1 বাই √3 থাকবে tan cos এর মান 1 বাই √3 30 ডিগ্রি মানে পাই বাই 6 পাই মাইনাস পাই বাই 6 এখানে যদি বিয়োগ করা যায় 5 পাই বাই 6 থাকবে এর মান 2 ঠিক থাকবে খালি এখানে 5 পাই বাই 6 থাকবে সো আমার অঙ্কটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেল বুঝতে পারছো এবার আমরা করব তোমরা 4 নাম্বারটা একই রকম 3 এবং 4 একই রকম ভাবে করে ফেলবা আমি সরাসরি 7 নাম্বারটা শুরু করে দিচ্ছি এটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে এটা কিন্তু 3 এরই 7 নাম্বার সবগুলো অঙ্ক একই রকম তিনটা মান বের করতে হবে তো এখানে দেওয়া আছে 4 প্লাস 3i ওকে এখন এখান থেকে x এর মান কত 4 y এর মান 3 এর কোনো সমস্যা নাই যদি আমি এখান থেকে r বের করি √x স্কয়ার প্লাস y স্কয়ার তার মানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 4 4 16 3 3 9 16 এবং 9 25 রুট করলে 5 পাওয়া যাবে ওকে তাহলে এটা পেয়ে গেলাম কিন্তু আমাকে বের করতে হবে থিটা ইকুয়াল টু দুইটাই প্লাস আছে তার মানে প্রথম ঘরে আছে tan ইনভার্স y বাই x tan ইনভার্স y কত আমাদের এখানে 3 আর x কত আমাদের 4 tan কত ডিগ্রির মান 3/4 তাকে তুমি মান জানো না এইজন্য এটাকে এইভাবেই রাখবা এইজন্য অঙ্কটা আমি করে দিচ্ছি আর পোলার আকৃতি যদি বের করতে বলা হয় r cos থিটা প্লাস i sin থিটা r এর মান বসাই দিই আমরা কত 5 cos থিটার মান কত এই পুরোটা না আমি এই পুরোটা এখানে বসাবো না আমি কি করব থিটা ওভাবে রাখবো i sin থিটা সেটাই ওভাবে রাখবো এইখানে নিচে একটা নোট লেখা দিব যেখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 বাস অর্থাৎ এর অর্থ এরকম যে থিটার মান আমি tan ইনভার্স 3/4 ইউজ করছি কিন্তু এটা লেখা দরকার নেই এখানে বুঝতে পারছো এইজন্য অঙ্কটা আমি করে দিলাম কারণ এখানে মানগুলো বসাবো মোডগুলো আসলে সহকারে খারাপ দেখা যাবে আচ্ছা এরপর আমি এখন 8 নাম্বারটা করে দিব এটা একটু অন্য চতুর্ভাগে অবস্থিত জেনারেট করে দিচ্ছি -4 -3i তো পুরো লাগবে না এটার মত -4 -3i এটা 8 নাম্বার হ্যাঁ এটা 8 নাম্বারটা ঠিক আছে তাহলে x এর মান কত আসবে বলো আমি এখানে খালি ঠিক করে দিচ্ছি -4 এটা কত -3 এখানে কিন্তু সেই 5ই আসবে কারণ -4 হোল স্কয়ার -3 হোল স্কয়ার তাহলে এখানে যদি আমি কাজ করি y এর মান কত -3 -4
মাইনাস তো থাকবেই না, তাহলে কত হবে? শুধু 3/4 হবে। কিন্তু একটু সমস্যা আছে, বলো দেখি কি সমস্যা। আর্গুমেন্ট তো বের করে ফেললাম, কিন্তু একটু কিন্তু সমস্যা আছে। কারণ এইটা কি তোমার কাছে মনে হয় প্রথম চতুর্ভাগে অবস্থিত? না, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগ কার ঘর? 10 এর ঘর। এজন্য এখানে নিজের ঘরে যেন চিহ্নটা প্লাস হবে। কিন্তু যে বলছিলাম সমস্যাটা, -পাই প্লাস এটা কোনটা হবে, বুঝতে পারছো? সূত্রের দিকে একটু মনে করে দেখো। তৃতীয় চতুর্ভাগে যদি অবস্থিত হয়, কারণ দুইটা মানে ঋণাত্মক, তাহলে কিন্তু যেহেতু তৃতীয় চতুর্ভাগ 10 এর জন্য 10 এখানে আসলে মূলত পজিটিভ হবে, কিন্তু পায়ের মানটাকে এখানে মাইনাস হবে। এই জন্য তোমাকে বলছিলাম যে সূত্রগুলো খুব ভালো করে খেয়াল রাখবা, হুটপাট করে অঙ্কগুলো করলে কিন্তু একটু কাটা খেতে হবে। তো এখন এখানে ওই কি কাজ লাগবে? শুধুমাত্র লাগবে যে থিটার মান যেটা হয়, যে তুমি পাইছো থিটা ইকুয়াল টু -পাই প্লাস tan ইনভার্স 3/4। ওকে, আর কোনো তোমার অঙ্কের মধ্যে কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা এখন এটা কত করে ফেললাম? আমরা এখন 8 নাম্বারটা শেষ করলাম। আচ্ছা, এবার আমরা এখন চলে আসব ঢাকা বোর্ড একটা অঙ্ক আসছিল, ওইটা আমি একটু করে দেব। xib নাম্বারটা একটু বড় মনে দিতে পারে তোমার কাছে অঙ্কটা, তবে অঙ্কটা অনেক সোজা অঙ্ক। এজন্য চতুর্ভাগের বিষয়গুলোকে একটু খেয়াল রাখবা। এই অঙ্কটাকে একটু প্রথমে গুছিয়ে নিতে হবে। এটা কত? xib মানে কি? 14 বুঝাই নাকি? আচ্ছা, বুঝাইলে বুঝাক। 1 মাইনাস i বাই 1 মাইনাস i বাই 1 প্লাস i। লাইনটা দেখে ভয় লাগতেছে, ভাই কি দিয়ে দিছে? ভয়ের কোনো কিছু নাই, সিম্পলি করো, আশা করতেছি তোমার অঙ্কটা হয়ে যাবে। আমি ঠিকমতো তুললাম? ঠিক আছে, আমি ঠিকমতো তুলছি। এখানে লসাগু করে দিই, 1 প্লাস i। লসাগু করলে কি পাবো? 1 প্লাস i মাইনাস i পাবো। i আর i কাটাকাটি করলাম, 1 উল্টে দেই, i ইন্টু 1 প্লাস i বাই 1। নিচের বর্ণের তো মূল্য নাই, সেহেতু এখানে কত হবে? 1। এটা কত ছিল আমাদের? 1 প্লাস i প্লাস মাইনাসে মাইনাস i, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস i স্কয়ার। i স্কয়ার মানে কত? -1। মাইনাস মাইনাসে তাহলে কি? +1। এক আর এক যোগ করলে 2 মাইনাস i। হ্যাঁ, এটা বুঝলা? এই দেখো, i স্কয়ার মানে কত? -1, আর একটা মাইনাস চিহ্ন আছে, দুইটা মাইনাসে +1। ওই +1, এই +1 কত? +2, আর মাইনাস i ছিল, মাইনাসে থাকলো। তার মানে এই রাশিটাকে আমি একটু গুছিয়ে এরকমটা বানিয়ে নিলাম। এটাই প্যাস, আর কোনো কিছু না। তাহলে এখান থেকে তুমি তো বুঝতে পারবে x এর মান 2, y এর মান কত? -1। আর i নিও না, কিন্তু i তো আছে আলাদা ভাবে। সো x পাইলাম, y পাইলাম, আমি আর তো বের করতে পারবো, এটা কে বের করতে পারবো না। 2 স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার, 4 প্লাস 1, তার মানে কত পাবো? √5। এখন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগের থিটা মান কত? -tan ইনভার্স y বাই x, কারণ এখানে কিন্তু এটা নাই। সুতরাং দেখে মনে করে দেখো, আমি সরাসরি লিখে ফেললাম tan ইনভার্স y এর মান কত? -1, আর x এর মান কত? 2, তার মানে tan ইনভার্স 1/2। এখন ওই একই কাহিনী তুমি এখানে লিখে দিবা, r এর মান কত? √5, আর এখানে লিখবা থিটার জায়গায় যেখানে থিটা tan ইনভার্স 1/2। এরকম উদ্ভট টাইপের পাইলে আলাদা করে নোট আকারে যেখানে লিখে দিলেই তোমার অঙ্কের কাহিনী কমপ্লিট। সো আমাদের এখানে আমরা 3 এর সবগুলো অঙ্ক মনে হয় করে ফেলছি। এবার আমরা এখন 5 এ ঢুকবো। ওকে, 5 এ বের করতে বলছে বর্গমূল নির্ণয় করো। এই অঙ্কগুলোর মধ্যে সেই রকমের টুইস্ট আছে। টুইস্ট মানে বলতে পারো যে অঙ্কগুলোর মধ্যে একটা অন্য রকমের মজা আছে, করি বুঝতে পারবা। এটা পুরোটাই সোজা, কিন্তু অঙ্কগুলো একটু দেখে শুনে করতে হয়। মাঝে মাঝে টুকটাক মানে খেয়াল থাকে না অঙ্কগুলো করতে গেলে, অনেক সময় 1 মনে হয়, এই জন্য একটু দেখে শুনে করবা, তাহলে মনে হয় পারবা। 5 এর 1 নম্বর অঙ্কটা 2i এর বর্গমূল, তার মানে রুট বের করতে হবে। রুটের টার্মটা আমাকে বের করতে হবে। এখন এটাকে রুটের টার্ম আমি কিভাবে বের করব? একটা দেখা যাক, আমি যদি এটাকে 1 প্লাস 2i মাইনাস 1 লিখি, কেউ না করবে? না ভাই, একই তো, কারণ 1 এর কাটাকাটি করলে 2i হবে। কিন্তু লিখে আপনার লাভটা কি? লাভ তো একটা আছে। এই -1 কে আমি i স্কয়ার লিখতে পারি না, কারণ i স্কয়ার মানে কত? -1, আর এই 1 কে 1 স্কয়ার লিখতে পারি না। সূত্র পড়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এটা কিন্তু 1 প্লাস i লিখছি। ওকে, এখন আমি কি পেলাম? লাইনটা 2i
ইকুয়াল টু 1 প্লাস আই হোল স্কোয়ার। রুট করতে হবে আমাকে, দুই পাশে রুট করে দিই, রুট 2i, এই মানটা তো বের করতে হবে। আর এখানে প্লাস মাইনাস হবে কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস আই স্কোয়ার, স্কোয়ারটা কাটিয়ে গেলে প্লাস মাইনাস 1 প্লাস আই। বুঝতে পারছো? আই লিখতেছি, বাস আমাদের রুট 2i এর বর্গমূল নির্ণয় করা হলো, রুট নির্ণয় করা হয়ে গেল। প্রসেসটা বুঝতে পারছো? এই আইডিয়াগুলো মাথায় আনারও কিছু বুদ্ধি আছে, আমি একটু পরে কিছু সূত্র তোমাদের লিখে দিব, ওই সূত্রের সাহায্যে তুমি এই জিনিসগুলো মাথায় খুব দ্রুত আনতে পারবা। আচ্ছা, তো আমি এখন এরপরে -2i যেটা আছে এটা তো মনে হয় পারবাই। আমি এটা 2 নাম্বারটা দেখাচ্ছি। -2i, এখানে খালি একটা মাইনাস চিহ্ন হবে, এখানে একটা মাইনাস চিহ্ন, এখানে একটা মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাস মাইনাস, এটা হলো -2i। বাস হয়ে গেছে, মানে আমি একসাথে দুইটা অঙ্ক করে দিলাম একসাথে। বোঝা গেছে? তাহলে একই কাহিনী। তাহলে আমাদের 1 2 দুইটাই কমপ্লিট। এবার আমরা এখন শুধুমাত্র i কে বর্গমূল কিভাবে করে নির্ণয় করব একটু দেখি। 3 নাম্বারটা, i শুধু i, আর কিছু নাই। তাহলে এখন কি করবো এটাকে? কোনো তো উপায় নাই, উপায় তো কিছু না কিছু আছে। হাফ লিখে যদি 2i লিখি, কেউ কি না করবে? বাহ, কত সহজ সিস্টেম। হাফ 2 তো কাটে যাবে, শুধু i হবে। এখন আমরা সেই একই কাহিনী, 1 প্লাস 2i মাইনাস 1, বুঝছো? তারপরে কি কাহিনী, -1 কে কি লিখবা? প্লাস আই স্কোয়ার, আর 1 স্কোয়ার লিখে দিবা। সূত্র কি এখানে? a প্লাস b হোল স্কোয়ার, যেটা স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার। এখন আমি এটাকে রুট করে দিব, রুট i ইকুয়াল টু রুট 1/2 1 প্লাস i হোল স্কোয়ার। তো এখানে একটা প্লাস মাইনাস ইউজ করবো, কারণ যেটা আমি রুট স্কোয়ার করতেছি এখানে। রুট i ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, দ্যাটস আনসার। বুঝতে পারছো? সুতরাং অঙ্কগুলা সুতরাং বলতে বাধ্য হবা, এই একই রকম -i করতে পারবে না? -i কোথায় আছে? হ্যাঁ, এই 4 নাম্বারটা তো আছে। চিহ্নগুলা খালি এমনি করে দিয়া বসায় দিও, আমি আর করতে যাচ্ছি না, গেল এটা। তাহলে আমাদের 1 2 3 তিনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো 5 নাম্বারে। মূলত মূল অঙ্কতে আমরা এখন ঢুকলাম, 5 এর মূল অঙ্কগুলোর মধ্যে এখন আমরা ঢুকলাম। সো 5 নাম্বারে কি আছে দেওয়া আছে, এটা আমি সবার আগে লিখতেছি। -7 প্লাস 24i, i লেখা কষ্টকর। আচ্ছা, এটা দেওয়া আছে, এখান থেকে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। সেই এক মজার কাহিনী হবে। একটা সিস্টেম তোমাকে আমি বলে দিই, যে এরকম জটিল কোনো কিছু থাকলে, যেরকম খুব ছোট ছোট ছিল, 2i ছিল, 3i ছিল, খালি i ছিল, হাফ i ছিল, ছোট ছোট টার্ম ছিল, সহজে যোগ বিয়োগ করে সূত্র সহজেই পড়ে গেছে। এখন তো আর তা না, এখানে -7 প্লাস 24 কত থুয়ে কত হোল স্কোয়ার লিখে কি এমনি কি মিলামু, কি একটা অবস্থা, তাই না? একটা সূত্র দেই, সূত্র এরকম, তুমি ভাঙবা কিভাবে সেই সূত্র? এটা কিন্তু অরিজিনাল কোনো সূত্র না, বলতে হবে একটা ট্রিক্স। সেটা হলো √a² প্লাস b² প্লাস a/2। এই ট্রিক্স এর সূত্রটাকে যদি ইউজ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ভাঙবা কিভাবে। আমরা যাই এটা নিয়ে লেখার দরকার নাই, জাস্ট খালি সূত্রটা তুমি তোমার বেসিক অনুসারে আলাদা করে রাফ করে নিতে পারো। আমি দেখাচ্ছি এই সূত্রটার মূল কাহিনীটা কি। এটা a এর মান, এটা b এর মান, ওকে? যে কোনো সময় এভাবে ধরবা, এটা a এটা b। তাহলে এখন যদি তুমি লেখো √a বলতে -7 হোল স্কয়ার, b বলতে 24 স্কয়ার প্লাস -7/2। এইটাকে এখন পুরোটাকে ক্যালকুলেটরে কাজ করবে, এক টান দিয়ে ক্যালকুলেটরে যদি কাজ করো, আমি একটু দেখি আমার কত আসে। √49 প্লাস 24 স্কয়ার প্লাস 7/2, তাহলে সরাসরি তুমি এখান থেকে 16 পাচ্ছ। ব্যাপারটা কি বুঝতে পারছো কথা কি বলছি? এখন তোমার এখানে চিন্তা লাগা, তুমি তো এখানে 16 পেয়ে গেছো, এখন তুমি এখানে মিলাও কিভাবে? আর যদি আমি এখানে প্লাস মাইনাস 7 হিসাব করি, যদি -7 এখানে ধরে নেই, তাহলে আমি কত পাচ্ছি? 9 পাচ্ছি। তার মানে এখন 9 এবং 16 এর মধ্যে তোমাকে ভাঙতে হবে। কিভাবে করে দেখো, 9 প্লাস 24i মাইনাস 16, দেখো দেখে লেখা যাবে কিনা। এই 9 থেকে 16 দিয়ে দাও, দেখো -7 হইব। এখন তুমি এখানে আরামে সূত্র ফেলতে পারবা। কিভাবে? 9 কে 3 স্কয়ার লিখবা, a স্কয়ার প্লাস 2ab, 3 2 6 4 6 24টা i। তারপর এখানে এই -16 কে তুমি চাইলে কিন্তু প্লাস 16i স্কয়ার এইভাবে লিখতে পারো, পারো না? আমি এক লাইন এখানে একটু পরে করি, তাহলে তোমাদের জন্য আরো বেশি সুবিধা লাগবে। এই লাইনটা একটু পরে করতেছি আমি।
যেন সূত্রটা ফেলে আমাদের জন্য খুব সুবিধা হয়। 24i প্লাস 16i স্কয়ার লিখলে কি কেউ না করবে? কারণ i স্কয়ার মানে -1, তাহলে দেখো যে আমাদের সূত্র হলো খুব সুবিধা হবে। এই দেখো এবার সূত্র a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এটা করে দেখাইতে হবে না, তুমি রাফ করে নিজের মতো করে নিজে বুঝে নিতে পারো। তাহলে এখানে সূত্রটা কি হলো? দেখো যুক্তি মিলল, 3 3 9 4 4 16i স্কয়ার, তারপর এখানে 3 2 6 4 4 24i a প্লাস b হোল স্কয়ার। এখন তুমি সহজে রুট করতে পারবা। রুট -7 প্লাস 24i ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3 প্লাস 4i হোল স্কয়ার। আচ্ছা, যদি এখানে আমি কাজ করে দিই তাহলে প্লাস মাইনাস আমাদের 3 প্লাস শুধু 4i থেকে যাবে, বাস অঙ্কটা কিন্তু শেষ। আমরা কি বুঝতে পারছি কাহিনীটা? কাহিনী কিছুই না, কাহিনী একদমই সোজা। কঠিন মনে হইলেই কঠিন, একদমই সোজা কাজ ছিল এটা। এবার আমি এখন এরকম টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে, 3টা অঙ্ক আর 2টা অঙ্ক আর এই 20টা আছে অঙ্ক। এই সবগুলো অঙ্ক আমি একটু করে দিতে যাচ্ছি, কারণ এই সবগুলো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এগুলো খ নাম্বারে বেশি অপশন পরীক্ষাতে আসে, গ নাম্বারে এগুলো আসবে না, এগুলো খ নাম্বারের অঙ্ক। কপাল খারাপ থাকলে কত পেতে পারো এগুলো। তো আমরা এখন চলে যাব 6 নাম্বার অঙ্কটাতে। এটা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, সবগুলো অঙ্কের মূল থিম একই রকম, -8 -6 রুট -1। তার মানে এটাকে আমাকে i এর মতো করে বানিয়ে নিতে হবে, তারপর অঙ্কটা শুরু করতে হবে। করব, এটা সমস্যা কি? -8 -6i এভাবে লিখলে কেউ না করবে, কারণ -1 মানে i। এই হলো আমাদের রাশিটা হয়ে গেল। এখন আমরা আমাদের ট্রিক্সটা একটু ফেলে দিই। আমি ট্রিক্সটা সরাসরি ফেলে দিচ্ছি, আচ্ছা তোমাদের একটু দেখাই দিই। রুট ওভার -8 স্কয়ার প্লাস -6 স্কয়ার প্লাস 8/2। এইটা কিন্তু রুট ছাড়া, ওই প্রথমে যে মানটা লিখি আমরা, দেখি রুট ওভার 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাই তো, -8/2। এখানে 1 থেকে কত বিয়োগ করলে 8 -8 হবে? যদি -9 বিয়োগ করি, 1 -9 করলে -8 পাবো। হ্যাঁ, কারেক্ট। তাহলে এখানে আমি পাচ্ছি 1 -6i -9। 1 থেকে যদি 9 বাদ দেই আমাদের -8 হবে না, আর -6i ছিল -6 এ থাকলো। একটু সূত্রটা ফেলে তুমি খালি এটা বুঝতে পারো যে ভাঙবা কি হবে। তাহলে এখানে আমি সূত্রটা একটু গুছিয়ে নিই। -6i, 9 কে আমি কি লিখতে পারি? +9i স্কয়ার লিখতে পারি, একটু বললে সুবিধা হবে। আর i স্কয়ার -1, তাহলে এখানে আমরা সূত্র করে দেই, a স্কয়ার -2ab প্লাস 3i স্কয়ার। তাহলে 3 দুগুণা 6i স্কয়ার, এখানে 1 লিখছি। তাহলে এখানে যদি কাজ করি তাহলে এখানে পাবো a মাইনাস b হোল স্কয়ার। তারপর আমাদের অঙ্কটা হয়ে গেছে। রুট ওভার 6i ইকুয়াল টু প্লাস মাইনাস সরাসরি করে ফেললাম 1 মাইনাস 3i, বাস শেষ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এই একই রকম ভাবে আমরা 7 নাম্বারটা, হ্যাঁ এটা 7 নাম্বারটাও করে দিই। 7 নাম্বারটাও পরীক্ষার মধ্যে আমাদের আসে, পারবো তাহলে এরকম অঙ্ক? খুবই সোজা অঙ্ক কিন্তু এগুলো, কাহিনী খুব একটা বেশি নাই। 7 নাম্বারের লাইনটা কি দেওয়া আছে? -7 -30 রুট -2। -7 নাকি না, +7 দেওয়া আছে। চোখে ইদানিং কম দেখতেছি। আচ্ছা, তো 7 -30, এটাকে তো √2 × √-1 এভাবে লেখা যাবে, প্রথমেই শিখাইছি। তাহলে 30 √2i এরকম একটা লাইন কিন্তু পাইলাম এখানে, কারণ -1 মানে কত? i। তো আমি আমার সূত্রটা একটু ফেলে একটু ট্রিক্সটাকে বুঝে নেই। 7 স্কয়ার প্লাস মানে -30 √2 হোল স্কয়ার -7/2। একটা বার জানতে পারলে আরেকটা বার তুমি সহজেই গুণে বের করে ফেলতে পারবে। 7 স্কয়ার প্লাস 30 √2 হোল স্কয়ার, আচ্ছা প্লাস 7/2 দিলে 25, আর যদি -7/2 দেই 18। তার মানে 25 এবং 18 বানতে হইব, বুঝাই গেছে। তাহলে 25 -30 √2i -18, 25 থেকে 18 বাদ দিলে 7 হবে।
একবার প্লাস একবার মাইনাস দিলে তুমি খুব সহজে এই মানে এই কোণ আর এই কোণটাকে খুঁজে বের করতে পারবা। এখন সূত্র ফেলার কাজ, a স্কয়ার মাইনাস 2ab, আর এই আচ্ছা লাইনটাকে তো স্কয়ারটা আমি লিখি নেই, দেখা যায় একটু লেখা নেই, 25 মাইনাস 30 রুট 2i প্লাস 18i স্কয়ার। 25 কে আমি 5 স্কয়ার লিখতে পারি না, আর এখানে আমি 30 রুট 2i প্লাস এটাকে কিন্তু 3 রুট 2i হোল স্কয়ার লেখা যায়, কারণ 3 রুট 2 কে স্কয়ার করলে কিন্তু 18 হয়। এবার আমাদের সূত্র লাইনটাতে চলে আসি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আই লেখা খুবই কষ্টকর ব্যাপার, তাহলে কি যুক্তি ঠিক থাকে? 5 দুগুণা 10, 3 10 30 রুট 2i, ঠিক আছে। তাহলে হলো a মাইনাস b হোল স্কয়ার, তারপরে তো রুটের ব্যাপারটা তো পারবাই, 7 মাইনাস 30 রুট মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2i। ওকে, সো একটা অঙ্ক দেওয়া আছে আমাদের কাছে 10 নম্বর অঙ্কটা 1 প্লাস i, জাস্ট 1 প্লাস i দেওয়া আছে। এখান থেকে আমাকে এইটার রুট বের করতে হবে। অঙ্কটা একটু বড় হবে, কিন্তু অঙ্কটা একটু বোঝা লাগবে অঙ্কটা। এটা যদি আমি ট্রিক্সের সূত্রে ফেলি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a বাই 2, এই সূত্র যদি ফেলি, তাহলে সেখান থেকে আমি পাবো রুট 2 প্লাস 1 বাই 2 প্লাস i প্লাস 1 মাইনাস রুট 2 প্লাস 1 বাই 2। বুঝলে কাহিনীটা কি? এখানে দেখো আমি সূত্রটা ফেলার মধ্যে বুঝতে পারলাম যে আমি এইটা আমাদের আনতে হবে, তাহলে এইটা থেকে এইটাই বিয়োগ না করলে কিন্তু জীবন যুক্তি মিলবে না, এই জন্য এটাকে আমি আরেকবার লিখলাম এখানে, আর 1 প্লাস i ছিল থাকলো, রুট 2 প্লাস 1 বাই 2 প্লাস i, যদি 2 লসাগু করি তাহলে কি থাকে, 2 মাইনাস রুট 2 মাইনাস 1। যোগ বিয়োগের কাজ সেরে ফেললে আমাদের এখানে কি থাকে, মাইনাস রুট 2 প্লাস 1 বাই 2 থাকে। এখন আমি এখানে একটা কাজ করব, কিরকম কাজ করব, এখানে একটা মাইনাস কমন নিব, রুট 2 প্লাস 1 বাই 2 i, যদি এখানে মাইনাস কমন নেই থাকলো আমাদের কত, রুট 2 মাইনাস 1 বাই 2। এখন এই মাইনাস 1 এর পরিবর্তে আমরা কিন্তু জানি যে i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাই না? i স্কয়ার ইকুয়াল টু কত, মাইনাস 1, ওখানে আমরা i স্কয়ার নিয়ে আসবো, তাহলে রুট 2 মাইনাস 1 বাই 2 i স্কয়ার, প্লাস দিয়ে দিয়েছি কিন্তু, কারণ i স্কয়ার মাইনাস 1 আর মাইনাস 1 এর পরিবর্তে আমি প্লাস i স্কয়ার লিখতে পারি। এখন এখানে আমি সূত্র ফেলার জন্য কাজ করব, বিশাল একটা কাজ হবে লাইনটা, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। দেখো লাইনটা বুঝলে নাকি? এখানে স্কয়ারটা কার্ডে গেলে যুক্তি দিয়ে এটা মিলবে, এখানে স্কয়ারটা কার্ডে গেলে যুক্তি দিয়ে i স্কয়ার ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, আর এখানে যদি এই 2 এই রুটে আর এই রুটে গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে, আর রুট 2 প্লাস 1 রুট 2 প্লাস 1 যদি হোল স্কয়ার হয় তাহলে এই প্লাস b মাইনাস b গুণ করলে স্কয়ার বি স্কয়ার, সেই ঘুরে ফিরে কিন্তু তোমার 2 থেকে 1 বিয়োগ করলে উপরে 1ই থাকবে, আর এখানে থাকবে রুট 2, এখানে থাকবে রুট 2, রুট 2 গুণ করলে খালি 2 হবে, ওই 2 আবার এই 2 কে কাটবে, শুধু থাকবে এখান থেকে i। কিছু বুঝলা? আমার কথা যদি তোমাদের কাছে বিশ্বাস না হয়, তুমি এই মাঝখানে টার্ম পুরোটা কাজ করো, আলাদা করে বেসিক দিয়ে কাজ করো, দেখো শুধু i থাকবে আর কেউ থাকবে না। আমি এটা মুখোমুখি করে ফেলাম, তুমি এখানে করে দেখো, এই পুরোটা কাজ করলে ভেতরে শুধু এই মাঝখানে টার্মে শুধু i থাকবে, এবং সেই i রে দেখো আমাদের এই মাঝখানে আছে, আর এইগুলো তো যুক্তি দিয়ে মিলেই। তাহলে আমি সূত্র লিখে ফেলি, উপর থেকে মুছে দিই। তাহলে এখানে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা, তাই তো, রুট 2 প্লাস 1 বাই 2 প্লাস
√2 minus 1/2 I হোল স্কয়ার। এইটাই আমাদের মেইনলি এই অঙ্কটার সলিউশন হবে, কিন্তু এটাকে এখন আমরা ওই যেভাবে করে অ্যান্সারটাকে খালি লিখে দিব। সুতরাং লিখি, সুতরাং √1 প্লাস আই ছিল না, তাহলে এখানে প্লাস মাইনাস আসবে আর এই স্কয়ারটা হবে না। তবে অনেকে এখানে এই 1/√2টাকে সামনে এনে তারপরে অ্যান্সারটাকে লিখতে পারে, যেভাবে খুশি একভাবে অ্যান্সারটাকে লিখলেই হবে। তো আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট। এবার আমরা এখন 6 নাম্বারটাতে ঢুকবো। 6 নাম্বার সবগুলো যদি করা হয় তাহলে আমাদের এর 50% কমপ্লিট। অঙ্কটা কিন্তু কঠিন না, এই অঙ্কটা এখন একটু বড় মনে হতে পারে, কিন্তু এই লাইনগুলো একটু বড়, কিন্তু অঙ্ক ছোট। দেখা যাক 6 নাম্বার অঙ্কগুলো কি আছে। এতক্ষণ করলাম বর্গমূল, এখন করব 6 নাম্বার যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্ক হবে ঘনমূল। ঘনমূল কাহিনী একই, ওই যা আছে তাই, কিন্তু সবগুলো এক্স ধরে করতে হয়। কিছু অঙ্ক করে বুঝতে পারবে। 1 নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটি ইম্পর্টেন্ট অঙ্ক। 1 নম্বর 2 নম্বর সবাই কিরকম, 1 নম্বরটাকে দেখাই। এখানে বলছে ঘনমূল -1 অথবা -1 এর ঘনমূল নির্ণয় করো। একই কথা। প্রথমে আমরা ধরে নিব, ধরি ঘনমূল -1 = x। যখন দুই পাশে কিউব করব, এটা কাটাই গেল, থাকলে কত -1, আর এখানে থাকলে কত x³ x³ + 1 = 0 হলো না? তাহলে এই 1 কে তো 1³ লিখতে পারি। a³ + b³ সূত্র কি বলো? a + b a² - ab + b² = 0। ওকে, এখন এখানে যদি আমরা হয় অথবা করি, হয় x + 1 = 0, তার মানে x এর মান কত -1, কিন্তু অথবাটা করতে গেলেই সমস্যাটা লাগবে। x² - x + 1 = 0 মিলটাম করা যায়, সূত্র ফেলা যায়? কিচ্ছু করা যায় না। তাহলে কি করবা? কোনো সমস্যা নাই, সেই ছোটবেলায় সূত্র ফেলবা। তো একটা সূত্র পড়ছিলাম, একটা মনে করে দিই। যদি কোনো সমীকরণ ax² + bx + c = 0 হয়, সেখান থেকে x এর মান বের করা কি হবে? -b ± √b² - 4ac/2a। জীবনে যে সূত্র পড়ছো কোনো সূত্র ফেলানো যাবে না, ইন্টারমিডিয়েট এসে সব কাজে লাগবে। এই সূত্র আমরা এখন এটাকে ফেলবো। তাহলে এখানে এর মান কত বলো? এখানে এর মান 1, b এর মান -1, c এর মান 1। এই সূত্র যদি এখানে ফেলি, আমরা জানি যেটা আমি x এর মান বের করব, x = -b ± √b² - 4ac/2a। -b বলতে কত? -1 মানে হচ্ছে +1, ± √b² মানে 1, 4 * 1 * 1, 2 * 1, 1 ± বিয়োগ করলে কিন্তু এখানে কত থাকে? -3 থাকে। আগে তো আমরা অঙ্কটা কিভাবে রাখতাম, কিন্তু এখন কিন্তু এই -3 কে তোমাকে i এর ভাষায় লিখতে হবে। কিভাবে? 1 ± √3i/2, এইটা আমাদের অ্যানসার। তার মানে এই -1 কমা এটা অ্যানসার। বুঝতে পারছি আমরা? এটা খুবই সোজা অঙ্ক ছিল। এই কাজগুলা, এই পুরনো জীবনের সূত্রগুলো আবার কাজে লাগতেছে। এরপরে দেখি 2 নম্বর অঙ্কটা কি বলছে। ঘনমূল i, এটার মান নির্ণয় করতে হবে, তাই তো? এখানে i লেখা আছে, এটাকে x ধরে নিব প্রথমেই। তাহলে যদি দুই পাশে কিউব করি, তাহলে এখানে শুধু থাকবে i আর এখানে থাকবে x³। সাইড চেঞ্জ করলে x³ - i থাকবে = 0। -i কে +i হোল কিউব লেখা যায় না? আমি কিন্তু বলছিলাম i³ = -i। কেন হয় বলছিলাম? কারণ i³ কে তুমি i².i লিখতে পারো, আর i² মানে -1, আর -1 এর সাথে যখন i গুণ করবে তখন কত হবে? -i হবে। এই জন্য আমি সূত্র ফেলার জন্য a³ + b³ সূত্র ফেলানোর জন্য আমি -i কে +i³ লিখলাম। তারপর এখানে a³ + b³ সূত্র তোমরা জানোই, a + b a² - ab + b²। হয় অথবা করে দিই, x + i = 0, তার মানে x এর মান কত বের হলো? -i। অথবা যদি করি, অথবার মধ্যে কিছু কাহিনী করতে হবে, বুঝতেই পারতাছি।
আই স্কয়ার ইকুয়াল টু 0। আই স্কয়ার মানে কত? -1, xi -1 ইকুয়াল টু 0। তো যদি সূত্রে ফেলে দেই তাহলে a এর মান 1, b এর মান -i, c এর মান -1। সো লিখি, আমরা জানি x ইকুয়াল টু -b, মাইনাস মানে আছে প্লাস b, শুধু i হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, তার মানে i স্কয়ার মাইনাস 4ac, এর মান 1, c এর মান -1, 2 ইনটু 1, 2 কে 2, i প্লাস মাইনাস i স্কয়ার মানে -1, মাইনাস মানে আছে প্লাস, 4 কে 4। এই ঘুরে ফিরে আগের অঙ্কটার মতনই অ্যানসারটা পাইলাম। থাকলো ভিতরে কত? √3/2। ওকে, সো a মাইনাস i কমা এটা, সো এই দুটো আমাদের এই অঙ্কের অ্যানসার। সো আমরা এটা কমপ্লিট করে ফেললাম 2 নাম্বারটা। এবার আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রাইস সেম, আমি তারপর 3 নাম্বার একটু তোমাদের দেখাই দিই। আমারই কিছু না, এই একই অঙ্ক ঘুরে ফিরে। তিন নাম্বারটা এখানে কি দেওয়া আছে দেখতে পাচ্ছি, ঘনমূল কত? 1, ফর্মূল 1, x ধরে নেব প্রথমেই। সো দুই পাশে যদি পাওয়ার 4 করি তাহলে এখানে 1 থাকবে আর এখানে x টু দি পাওয়ার 4 থাকবে, তাই তো? সাইড চেঞ্জ করলে x টু দি 4 -1 ইকুয়াল টু 0। x টু দি পাওয়ার 4 এটাকে 1 টু দি পাওয়ার 4 লিখতে পারবো না? এখন এখানে একটা কাজ করব, কি রকম দেখো, a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে ফেলবো, a স্কয়ার মাইনাস, এটা তো 1, আবার কেউ i ভাইবো না, এটার মধ্যে i নাই, i স্কয়ার মানে 1 স্কয়ার 1 স্কয়ার, a প্লাস b, a মাইনাস b, এটা কিন্তু 1 লিখছি, i লিখি নাই কিন্তু এখানে কিন্তু i কোন নাই। আচ্ছা, তাহলে এখন যদি হয় অথবা করি আমরা, হয় x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে x স্কয়ার ইকুয়াল টু কত? -1। এইবার i আসবে, স্কয়ারের পাশে গেলে প্লাস মাইনাস রুট -1, তার মানে x এর মান কত আসবে? প্লাস মাইনাস i, কারণ মাইনাস রুট -1 কে আমরা i লিখতে পারি। অথবা x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু 0, 1 স্কয়ার মানে 1, যদি পাশে যদি রুট করি, মানে স্কয়ার পাশে যদি পাঠিয়ে দিই তার মানে প্লাস মাইনাস 1 আসবে। তাহলে এই অঙ্কের आंसर প্লাস মাইনাস i, প্লাস মাইনাস 1। ওকে, এবার আমরা দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা দুটো করে দিব, এটা হলো 6 নাম্বার এবং 7 নাম্বার। তাহলে তোমরা 4 এবং 5 নাম্বার নিজেরাই পারবে। 6 এবং 7 নাম্বারটা আমরা করে দিই, তবে আমরা কিছু না, একই অঙ্ক। ছয় নাম্বার কি দেওয়া আছে? ফর্মূল রুট -81, ধরলাম এটাকে x, এটা তো দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে। সো দুই পাশে যদি পাওয়ার 4 করে দিই, -81 x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস ইকুয়াল টু, আচ্ছা প্লাস 81 ইকুয়াল টু 0। x টু দি পাওয়ার 4 প্লাস 81 কে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কিন্তু 3 টু দি পাওয়ার 4 লিখে আমাদের খুব একটা বেশি লাভ হবে না। কেন না? কারণ 3 টু দি পাওয়ার 4 যদি আমি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলে যাই, অঙ্কটা খালি বড়ই হবে। করা যাবে, একটু পেঁচাবে বেশি, কিন্তু এটাকে আরেকটু সহজে কিন্তু করা যায়। এই যে মাইনাস এখানে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমরা 81 স্কয়ার লিখতে পারি, তাহলে আমি তখন দুই পাশে কিন্তু পাওয়ার 4 সহজেই করতে পারবো। 3 টু দি পাওয়ার যে প্ল্যানিংটা আমাদের মাথায় আসলো, আমরা তখন সেটা করতে পারবো। কিভাবে করে আমরা একটু দেখি। আমি এখান থেকে একটু সহজে টার্ন, অঙ্কটা থেকে একটু টার্ন নিলাম সহজ রাস্তার দিকে, দেখি রাস্তাটা কতটা সুবিধা হয়। এটাকে আমি 81 লিখে i স্কয়ার লিখবো, -1 থাকলে শুধু i সূত্রে ফেলতে ইচ্ছা হয়। তাহলে x টু দি পাওয়ার 4 কে তো স্কয়ার লেখা যাবেই, এইখানে তো কারোর কোনো অবজেকশন নাই। a স্কয়ারের পাশে গেলে প্লাস মাইনাস রুট হবে, তার মানে x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 9i থাকবে, কারেক্ট? ব্যাপারটা বুঝলা? এখন দেখা যাক এখান থেকে আমরা কি কি করতে পারি। এখন এখান থেকে আমি যে কাজটা করব, এই 9i দেখতেছো না, শুধুমাত্র এই 9iটাকে আমি একটু কাজ করার চেষ্টা করব। এটাকে কাজ করে আমরা একদম সুন্দর করে গুছিয়ে ফেলবো, লাস্টে গিয়ে স্কয়ার পাশে রুট করে দিব, তাহলে আমাদের ঝামেলা কম হয়ে গেল। তবে প্রথম প্ল্যানিং যেটা আমাদের মাথায় আসছিল যে আমরা 81 কে পাশে নিয়ে এসে 3 টু দি পাওয়ার 4 লিখবো, তারপরে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার সূত্র ফেলা হয় অথবা করার মাধ্যমে তুমি করলে সেম অ্যানসারটাই পাবা, কোনো সমস্যা নাই।
তো আমি দেখি এখান থেকে কি করা যায়। x স্কয়ার প্লাস মাইনাস, এটাকে আমি একটা কাজ করি, 9/2 লিখে এখানে 2i দিয়ে দেই। আমরা একদম প্রথম অঙ্কের মধ্যে চলে আসলাম, যে 2 কাটি করলে 9 এ থাকবে, প্লাস মাইনাস 9/2, 2i কে 1 প্লাস 2i মাইনাস 1 লেখার তো অভ্যাস আছে আমাদের, প্রথম দিকে এই অঙ্কটা করছিলাম একদম। 1 প্লাস কত এখানে আছে 2i, আর এটাকে আবার 1 কে আবার i স্কয়ার লেখা যাবে, কত মজার কাহিনী। x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 9/2 1 প্লাস, আচ্ছা এখানে সূত্র ফেলতে ঝামেলা করব কেন, a স্কয়ার প্লাস 2b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, এই স্কয়ার এর পাশে পাঠিয়ে আমি রুট করে দিব। রুট তো দেখি বহু হয়ে গেল, একের পরে রুট, তার উপরে রুট, তার উপরে রুট। তাহলে এখানে একটা সহজ একটা ট্রিক্সের কথা বলে দিই, যেহেতু আমি এখান থেকে আরো একবার রুট পাবো, সেহেতু তোমরা এখানে একটা চালাকি করবা। কি চালাকি, এই প্লাস মাইনাসটা ভেতরে দিয়ে দিবা, কারণ সূত্রে ফেলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। চালাকিটা বুঝলা, এই প্লাস মাইনাসটা এই ভেতরে দিয়ে দিই, আর 9/2 আগে আমি ঠিক রাখি, কারণ আমি তো এখানে আরেকটি স্কয়ার আছে, এই স্কয়ারের জন্য তো আবার একবার রুট আসবে, প্লাস মাইনাস আসবে, দুই প্লাস মাইনাসের মধ্যে একটা গন্ডগোল লাগতে পারে। এই জন্য আমি চালাকি করে এই প্লাস মাইনাসটাকে ভেতরে সেট করে দিয়ে দিই। এটা কিন্তু আমি প্লাস মাইনাস 2i লিখি, তাহলে কি কেউ না করবে? আমার তো মনে হয় কেউ না করবে, কারণ একই তো কথা, প্লাস মাইনাস যেখানে থাকুক। কিন্তু আমি এই কথাটা আগে এখানে কেন বললাম, কারণ আমি যখন পরের অঙ্কটা করতে গেলাম তখন কি দেখলাম আমি শেষে আরো একবার রুট পাবো, মানে তখন আমি আরেকবার প্লাস মাইনাস পাবো, তখন ওই প্লাস মাইনাস এই প্লাস মাইনাসের মধ্যে একটা গন্ডগোল লাগবে। এই জন্য আমি আগে থেকেই এই প্লাস মাইনাস যদি ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমি পরবর্তীকালে প্লাস মাইনাস এখানে আমি আবার আরেকটা আনতে পারবো। এই প্ল্যানিংটা একটু মাথায় আনতে হবে, এটা আসলে না করা পর্যন্ত বোঝা যাচ্ছিল না। এবার আমি এই সেই প্লাস মাইনাসটা পেয়ে যাবো। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস, যদি আমি 9 রুট করি, এটাকে পুরো বড় দেখে একটা রুট দিলাম, 9/2 1 প্লাস মাইনাস i স্কয়ার, এই স্কয়ার কাটা যাবে, ভেতরে কিন্তু ঠিক থাকবে, ভেতরে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের শুধু x এর মান বের হলো প্লাস মাইনাস 9 দ্বারা 2 কে যদি আমরা রুট করি, তাহলে 3/√2 পাবো এখানে, 3/√2। আর এখানে কত পাওয়া যায়, 1 প্লাস মাইনাস i। দেখো মাথায় কিছু ঢুকলো কিনা, আমি অঙ্কটাকে আরেকবার একটু বলে দিচ্ছি তোমাদের, আবার কঠিন অঙ্কটা। প্রথম কাজ হলো যে এই 81 কে আমরা যে কাজটা করলাম i স্কয়ারে সাহায্য নিলাম, এতে করে আমি এটাকে পাওয়ার 4 কে ভেঙে দিছি স্কয়ারে, এই স্কয়ারের পাশে গেলে প্লাস মাইনাস রুট দিছে। কিন্তু চালাকিটা কইরা এই প্লাস মাইনাসটা আমি ভেতরে দিয়ে দিছি 9/2 সামনে রেখে, কারণ আমি আরো একবার রুট পাইতাম। এই দেখো সেই রুটটা কিন্তু আমি এই লাইনে এসে কিন্তু পাইছিলাম, এই জন্য আমাকে আবার পরে ওইখানে ভিতর দিতে হয়েছে, এই জন্য তোমাকে একটু বুঝতে হবে। আর তারপরে যদি আমি এখানে এটাকে 2i কে ভেঙে দিতে পারবো 1 মাইনাস 1, তারপরে এখানে সূত্রে ফেলে দিলাম, তারপর আমি এখান থেকে আরো একবার প্লাস মাইনাসটাকে নিয়ে আসলাম রুটের কারণে, স্কয়ারের কারণে। সো প্ল্যানিং কমপ্লিট, অঙ্ক মিলে গেল। এইবার আমরা করবো এর পরের অঙ্কটা। এর পরের অঙ্কটা আসলে একই রকম সিস্টেমে তোমাকে করতে হবে, তবে অঙ্কটা আমার কঠিন না। তবে আমি তোমাকে যেটা বললাম, তুমি চাইলে আসলে এই অঙ্কটাকে 3^4 এর মাধ্যমে করতে পারতা, ওইভাবে করেও করা যায় না যে তা না। যাই হোক, সো এখন আমরা 6 এর 7 নাম্বার অঙ্কটা শুরু করবো। এখানে কি দেওয়া আছে, ফার্স্টে ধরে নেই 6 মূল মাইনাস 64 ইকুয়াল টু x। ওকে, সো দুই পাশে পাওয়ার 6 করতেই হবে, বুঝতে পারছি। মাইনাস 64 ইকুয়াল টু x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 প্লাস 64 ইকুয়াল টু 0। ওকে, এটাকে যদি আমরা স্কয়ার লিখে কিউব দিয়ে দেই, 3 দুগুণা 6 মিলবে, আর এটাকে তোমরা 4 কিউব লিখতেই পারি। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখানে x স্কয়ার প্লাস 4 পাচ্ছি, আর এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 16 পাচ্ছি। তবে a কিউব প্লাস b কিউব সূত্রটার মধ্যে এখানে একটা মাইনাস ছিল। ওকে, এখন আমাদের হয় অথবা করতে হবে। অঙ্ক মনে হয় প্রায় শুরু হইল, কারণ কাহিনী এখানে হবে। স্কয়ার ইকুয়াল টু -4 স্কয়ারের পাশে পাঠিয়ে প্লাস মাইনাস রুট -4, -4 কে করলে তো তোমরা জানোই 2i হবে এখানে। এই গেল। হ্যাঁ, এখন অথবার যাত্রা শুরু করা যাক। x টু দি পাওয়ার 4 4x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 0। কিচ্ছু করার নাই মনে হয়, মিডল টার্ম পসিবল না, সূত্র পড়বে না, পড়বে না। তাহলে কি করব, কোনো কিছু উপায় নাই, সেই সূত্রে ফেলতে হবে। এর মান 1, b এর মান -4, c এর মান কত 16।
এখান থেকে কিন্তু x এর মান বের হবে না, x স্কয়ারের মান বের হবে। কেন জানো? কারণ এখানে কিন্তু x⁴ আছে। আমাদের সূত্রটা এরকম, এখান থেকে আমরা যে সূত্রটা ফেলি সেখানে কি সূত্র ছিল? ax² + bx + c, কিন্তু এখানে আছে ax⁴ + bx² + c। কাহিনী বুঝলা? এইজন্য এখান থেকে x² এর মানটা বের হবে যদি সূত্রটা তুমি ফেলো। এইজন্য বললাম কাহিনী এখানে বিশাল কাহিনী, আশা করি হয়ে যাবে। ওকে, x² - b, মাঝে +b প্লাস মাইনাস √b², b² মানে 4 × 16 4ac, এর মান 1, c এর মান 16, 2 × 1 4 + - 16 4 16 64/2, 4 + - 64 16 বিয়োগ করলে কত হবে? 16 - 64 -48 -48/2। আচ্ছা, যদি শুধু 48 কে রুট করতাম তাহলে 4√3 পাইতাম, তাই তো? প্লাস মাইনাস 4√3i পাবো, কারণ রুট আছে, √-1 মানে i। এখন কি করা উচিত? এখন এটাকে ভেঙে দিতে হবে। 4/2 প্লাস মাইনাস 4√3i/2। কাহিনীটা বুঝলা? সেপারেশন করে দিছি, এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, কারেন্ট ইকুয়াল 2 প্লাস মাইনাস 2√3i পাবো। কিন্তু আমাদের অঙ্কটা শেষ না, কারণ আমাদের এখানে এখনো x² এর কাহিনী বাকি আছে। এইটাকে নিয়ে আমাদের এখনো কিছুক্ষণ কাজ করতে হবে। এখন তোমরাই বলো এখন আমি কি করব? ওই যে একটু আগে যে শিখাইলাম যে ট্রিক্সের সূত্রটা তোমাকে ফেলতে হবে, ফেলে তোমাকে ভাঙতে হবে। এটা a, এটা b, ভগ্নাংশে √a² + b² + a/2, সেই সূত্রটা ফেলে এইখান থেকে অঙ্ক শুরু করব। তবে এই অঙ্কের একটা অ্যানসার কিন্তু +-2i অলরেডি হয়েছে, আর কিছু হবে। আমি এখান থেকে মুছে সামনে আগে যাই, কারণ ওই পার্টটা আমার এখন ফিনিশিং করতে হবে। এর আগে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের বেসিকটা ইউজ করার মাধ্যমে। সেজন্যই বলছিলাম যে কিছু কিছু অঙ্ক একটু বড় আছে, সেগুলো দেখে একটু মন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নাই। 2 +-, আচ্ছা আমি আগে সূত্রটা একটু দেখি কিভাবে করে ভাঙাটা আমার জন্য বেস্ট হবে। ট্রিক্সের সূত্রটা আমি এখন ফেলতেছি। 2² + 2√3 2² + 2/2 3, তার মানে 3 থেকে 1 বাদ দিলে তো আমাদের 2 মিলবেই। হ্যাঁ, 3 আর 1 ভাঙতে হবে। 3 ± 2√3i - 1, 3 ± 2√3i - 1 কে আবার i² লিখতে পারি, আর 3 কে √3 লিখে হোল² লিখতে পারি। তাহলে এখানে কি সূত্র বললো? a + b হোল²। ওকে, ফাইনালি এই x² সমান এটা পাইছি। এখন এখানে আরো একবার আমি প্লাস মাইনাস পাবো। কতটি প্লাস মাইনাস পাবো? সুতরাং x² লাইনটা আগে লিখতেছি, √3 ± i হোল²। এই স্কয়ারের জন্য আরেকবার ওই পাশে √3 এর জন্য মানে প্লাস মাইনাস পাবো, প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। তার মানে এই প্লাস মাইনাস 2i এবং এই প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i, এটা অ্যানসার। সো আশা করি কাহিনীটা বুঝতে পারছো। এরপরে আমাদের আরো একটা অঙ্ক করতে হবে, তাহলে আমাদের আজকের মতো কমপ্লিট। সেটা হলো 6 এর 11 নাম্বারটা, তাহলে আমাদের আজকে আর করা লাগবে না। 6 11 নাম্বার। xi, ওকে, দেওয়া আছে। দেখাও যে এত সব প্লাস এত সমান প্লাস মাইনাস √2। এই অঙ্কটা মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং হবে। দেখা যাক অঙ্কটা কি ইন্টারেস্টিং হয় কি না হয়। এটা কি লাইনটা আগে কি তাই লিখে নেই। সো প্রথমে ধরি কি দেখতে পাচ্ছি এখানে, √i √i + এটাই তো দেওয়া আছে কোথায়? হ্যাঁ, এটা দেওয়া আছে। এটা থেকে প্লাস মাইনাস √2 প্রমাণ করতে বলছে। সেটা না হয় একভাবে প্রমাণ করা যায়, এটাকে x ধরে নিলাম। দুইশো বড় করে দিই, √i + √-i হোল² সমান x²। a প্লাস b² সূত্র কি বলো? a² + 2ab²। এই ছোটবেলার সূত্র ফেলা লাগতেছে। a² + 2ab + b², এখানে পাবো x², তাই তো? এখানে শুধু i থাকবে প্লাস
টু রুট মাইনাস আই স্কোয়ার, এই যে প্লাস মাইনাসে মাইনাস আই আই গুণ করলে আই স্কোয়ার, স্কোয়ারের কারণে গেলে এখানে শুধু মাইনাস আই থাকবে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস আই এক্স স্কোয়ার, প্লাস আই মাইনাস আই না হয় কাটলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের 2 আছে, দেখা যাক এখানে কি হয়। আই স্কোয়ার মানে -1, ওই -1 আর এই -1 গুণ করলে +1 ইকুয়াল টু এক্স স্কোয়ার। বাহ, দারুণ অঙ্ক দেখা যায়, মিলে গেল তাড়াতাড়ি। 2 থাকলো, এই স্কোয়ারের পাশে গেলে প্লাস মাইনাস √2, তার মানে x মানে এইটা আর x এর মান কত এইটা, সুতরাং √i প্লাস √-i ইকুয়াল টু প্লাস মাইনাস √2। দেখো x ধরার মাধ্যমে কিভাবে করে সহজে মিলাই দিলাম। আজকে অনেকগুলো অঙ্ক করানো হলো, তবে দুঃখজনক ব্যাপার এই অধ্যায়ের আসল অঙ্কগুলাই করানো হয় নাই, খুব বেসিক অঙ্কগুলো ছিল। কিছু অঙ্ক ইম্পর্টেন্স আছে, যেরকম 5 এবং 6 এর মধ্যে যে অঙ্কগুলো ছিল ওই অঙ্কগুলো ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমরা 7 এ ইম্পর্টেন্ট অঙ্ক নাই, 8 এও নাই, 9 এ অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 10 আছে, তারপরে 72 পৃষ্ঠাতে কিছু, 12তে 13 14তে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এগুলো করলে আমাদের এই অধ্যায় শেষ, মানে আরেকটা ক্লাস লাগবে অধ্যায়ের জন্য। সো আজকে এই পর্যন্তই, ভালো করে অঙ্কগুলো একটু চেক দিয়ে দেখো, অঙ্কগুলো মজা ছিল, তবে বেসিকগুলো একটু ভালো করে খাটাতে পারো কিনা মাথাটা, তাই একটু দেখো। সো আজকে এই পর্যন্তই, বাই।